এবারে এই ভিডিওতে আমি তোমাদের আপকামিং যে প্রবলেম সলভিং টেকনিক যে সাবজেক্টটা যে বিষয় ফার্স্ট সেমের তার জন্য কিছু ইম্পর্টেন্ট প্রোগ্রাম আমি ডিসকাস করছি। প্রত্যেকটা প্রোগ্রাম তোমরা ডেফিনেটলি ভালো করে দেখে নাও, বুঝে নাও এবং পরীক্ষার হলে যাওয়ার আগে এবার খাতায় লিখে নাও। তো প্রত্যেকটা প্রোগ্রাম আমি কিভাবে কাজ করছে প্রত্যেকটা স্টেপ দেখাচ্ছি, তার সাথে সাথে প্রোগ্রামগুলো রান করেও দেখাচ্ছি কিভাবে আউটপুট আসতে পারে। তাহলে তোমাদের এই প্রোগ্রামগুলোর সম্বন্ধে একটা বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে। তো লেট স্টার্ট উইথ দ্য প্রোগ্রাম। আমি এখানে অনেক প্রোগ্রাম আছে, তো আমি কিছু প্রোগ্রাম যেগুলো ওয়ান বাই ওয়ান আসছি, দেখো ভালো করে বুঝে নাও। প্রথম যে প্রোগ্রামগুলো আসছি সেগুলো হচ্ছে ডেফিনেটলি আমি তোমাদের সিম্পল কয়েকটা প্রোগ্রামের উপর, যেরকম ফার্স্ট প্রোগ্রাম যেটা হচ্ছে বাবল শর্টের উপর আসছি। তো এই বাবল শর্টের প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, কারণ বাবল শর্ট যেটা যে লিস্ট অফ নাম্বারকে তোমার দেয়, সেই লিস্ট অফ নাম্বারকে শর্টিং করে দেয়। ধরো তোমাকে একটা নাম্বার দিয়েছে, এখানে ধরো তোমাকে নাম্বার দিয়েছে যে ধরো বাবল শর্টে আসছি। প্রথম প্রোগ্রাম যেটা সি প্রোগ্রাম, তোমাদের ইজি যে একটা সি প্রোগ্রাম, সেটা আমি প্রথম বাবল শর্টে প্রোগ্রামটা আসছি। প্রথমে আমি তোমাদের সি প্রোগ্রামিং এর বাবল শর্টে প্রোগ্রামটা আসছি, সেটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম। তো বাবল শর্টটার লিস্ট অফ নাম্বারকে ধরো 5 3 2 আর 1 আছে, এটাকে শর্টিং করে দেবে। শর্টিং মিন হচ্ছে যেটা ইনিশিয়াল নাম্বার দেবে সেটাকে 1 2 3 5 এ কনভার্ট করে। তাহলে এটা যদি ইনপুট হয় তাহলে নাম্বারটা তুমি পেয়ে যাবে আউটপুট হিসেবে 1 2 3 5। তো বাবল শর্টের ক্ষেত্রে নাম্বারগুলো কিভাবে চেক হয়, ধরো 5 3 2 1 আছে, প্রথমে চেক হয় 5 এর সাথে 3, শপিং হয়ে যায়, তারপর 3 এর সাথে 2, এভাবে 2 এর সাথে 1, এইভাবে চেক হতে থাকে। তাহলে 5 এর সাথে 3 হলে 3 5 হয়ে যাচ্ছে। এবার 5 এর সাথে 2 চেক করছে, 2 5 হচ্ছে, তাহলে 3 2 5। আর 5 এর সাথে 1, তাহলে 1 5 হচ্ছে, 3 2 1 and 5। তাহলে লাস্ট নাম্বারটা আমি সর্টেড হয়ে গেল 5। এবার 3 2 এর মধ্যে চেকিং হবে। তো নেক্সট হচ্ছে 3 2 1 5 এর মধ্যে থেকে 3 2 এর মধ্যে চেকিং হবে, তাহলে 2 3 হয়ে যাবে। 1 and 5, 3 1 এর মধ্যে চেক হবে, তাহলে হবে এটা 2 1 3 5। নেক্সট ফেজে 2 1 এর মধ্যে চেক, 2 1 3 5 এর মধ্যে দেখো 2 1 এর মধ্যে চেক হবে, তাহলে 1 2 হয়ে যাচ্ছে। তাহলে 1 2 3 5 প্রত্যেকটা ফেজে একটা করে বিগেস্ট এনিমেল লাস্টে চলে যাচ্ছে। দেখো 5 3 সব হলে 3 5, 5 2 এর সব হলে 2 5, 2 1 এর সব হলে 5টা নিচে নেমে গেল। তাহলে প্রথমে 5 শর্টেড হয়ে গেছে, তারপরে বলে 3 শর্টেড হয়েছে, তারপরে বলে 2 এবং ফাইনালি পুরোটা শর্টেড। তো এখানে আমি লিস্ট অফ নাম্বারসটা আগে নিয়েছি, একটা অ্যারে নিয়েছি যেটা 100টা সাইজ দিয়ে রেখেছি ম্যাক্সিমাম, কারণ অ্যারে তোমরা জানো স্ট্যাটিক মেমোরি অ্যালোকেশন, আগে থেকে সাইজ বলে দিতে হয়। এবং এটা ইন্টিজার নিয়েছি। নাম্বারটা লিমিটটা নিয়েছি n, লুপ করার জন্য একটা আই লুপ, আর নেস্টেড এর জন্য একটা জে লুপ লাগবে, যেটা যেটা চেকিং করবে এবং তার মধ্যে গ্রেটার দেন হলে সোয়াপ করবে। টেম্প হচ্ছে টেম্পোরারি ভেরিয়েবল, যখন দুটো নাম্বারের মধ্যে সোয়াপ করে উইথ থার্ড ভেরিয়েবল তখন এই টেম্পটা কাজে লাগবে। তো প্রথম কাজ হবে তোমাদের নাম্বারস গুলো নিয়ে নেওয়া, এন্টার নাম্বার অফ এলিমেন্টস। তো নাম্বার অফ এলিমেন্টস স্ক্যান করে আমি ইন্টিজার নাম্বার, যেহেতু স্ক্যানে পার্সেন্টে এম্পারসেন্ট এন, ইন্টিজার নাম্বার সেটা এন এর মধ্যে স্টোর হলো। ধরো এন এর মধ্যে আমি এখানে 4 নিয়েছি, মানে 4টে নাম্বার নিয়েছি। তো এবার নাম্বারগুলো নিতে বলছি, মেসেজ দিয়ে এন্টার দ্য এলিমেন্টস। ফর লুপ চালাচ্ছি, জানো তোমরা 0 থেকে স্টার্ট হয় অ্যারে, যখন আমি অ্যারে একটা 100 অব্দি দিয়ে রেখেছি, তার মানে এটা এ আর আর 100, তখন অটোমেটিক্যালি মনে রাখবে এটা 0 থেকে শুরু করে একদম 99 অব্দি চলে যাবে। তাহলে 0 থেকে শুরু করে লেস দেন এন অব্দি ঘুরলো। স্ক্যানে পার্সেন্ট ডি এম্পারসেন্ট এ আর আর আই, মানে আই 0 হলে স্টোর হবে, 1 স্টোর হবে, তার মানে ভ্যালু গুলো আগে নিয়ে নিলাম। মনে রাখবে যে কোনো অ্যারে প্রোগ্রামে তোমাদের কিন্তু আমি বলে রাখছি, এইটা এনটার আইটা মানে আর এখান থেকে এত দূর অব্দি যে কোনো অ্যারে প্রোগ্রামে তোমাকে লিখতেই হবে, কারণ তোমাকে নাম্বারটা নিতেই হবে, কতগুলো নাম্বার এবং ভ্যালুগুলো তার মধ্যে লুপ চালিয়ে ভরে নিতে হবে। লুপটা সবসময় 0 থেকে স্টার্ট হয়, কারণ অ্যারে স্টার্ট উইথ 0 এবং এন এর মধ্যে থাকে জিনিসটা। লাস্ট হচ্ছে যদি 5 হয় তাহলে পড়ে গিয়ে থেমে যাবে। তাহলে আমরা এলিমেন্টস গুলো প্রথমে আমরা নিয়ে নিলাম, এলিমেন্টস গুলো যে নিয়ে নিলাম, এইবার আমাকে শর্টিংটা অ্যাপ্লাই করতে গেলে আমাকে লুপ চালাতে হবে, যেটা হচ্ছে আমার এই লুপটার মধ্যে বোঝাচ্ছি তোমাদের। দেখো এটা হচ্ছে বাবল শর্টের লজিকটা। তো এই লজিকটা মাথায় রাখো, যেভাবে আমি বোঝালাম সেইভাবে এখানে 0 থেকে শুরু করছে। তোমরা ভাবছো n-1 কেন হচ্ছে, দেখো আমি যে এক্সাম্পলটা বললাম, তো এক্সাম্পলটা আগে যে এক্সাম্পলটা দিলাম সেখানে দেখো কতবার ঘুরেছে, একবার দুবার তিনবার ঘুরেছে। তার মানে যদি একটা পাস, দুটো পাস, তিনটে পাসে শেষ হয়ে গেছে, তার মানে কি যতগুলো নাম্বার দেবে 4টে নাম্বার দিয়েছিল, তারও একটা কম হবে নাম্বার।
তাহলে আমি চারটে নাম্বারের একটা কম নাম্বার হবে। দেখো এখানটা কিভাবে লুপটা আমি ইউজ করছি এখানটা। দেখো এখানে আমি লুপটা কিভাবে এসেছি, দেখো চারটে নাম্বারেও একটা কম হবে, মানে এখানে জিরো থেকে স্টার্ট করছে। জিরো থেকে যদি স্টার্ট হয়, ধর এন এর মান আমার দিয়েছে 4, তাহলে জিরোর জন্য ঘুরবে একবার। 4 - 1 মানে একটা কম পাস হবে। মানে 4 হলে একটা পাস, দুটো পাস, তিনটে পাসেই আমার থেমে যাচ্ছে, 4 বার ঘুরছেও না। তো 4 বার ঘুরছে না, তার জন্য n - 1 করেছি। তাহলে জিরোর জন্য ঘুরলো, n এর মান যদি 4 হয়, তাহলে 4 - 1 মানে 3। তাহলে জিরোর জন্য একবার ঘুরবে, 1 এর জন্য একবার, 2 এর জন্য, তাহলে 3 বার ঘোরা হয়ে যাচ্ছে। এটা ইজিলি তোমরা বুঝে গেল 0 থেকে 3 অব্দি। এই জন্য এটা n - 1 করছে। কিন্তু আমাকে ছবি তোমাদের দেখালাম যে যে এলিমেন্টস গুলো কিভাবে সর্টেড হচ্ছে, তিনটে স্টেপেই কমপ্লিট হয়েছে। এই জন্য আগে এটা বলায় এই পাঁচটা ক্লিয়ার করলাম যে কটা পাস হবে। যদি পাঁচটা এলিমেন্ট নাও তাহলে চারটে পাস হবে, 0 1 2 3 থেকে থেমে যাবে। তাই জন্য n - 1 করা হয়েছে। এইবার প্রত্যেকটা বাসে একটা করে ঘোড়া কমে যাচ্ছে। দেখো প্রত্যেকবার চেকিং করার সময় দেখো প্রথমবারে চেকিং কতবার করেছিল, একবার, দুবার, তিনবার চেকিং করেছিল। তাহলে আইটা যদি জিরো হয়, তাহলে প্রথমবার যেটা কতবার ঘুরছে, জিরো থেকে স্টার্ট করছে, যেটা ঘুরছে n - 0, আইটা 0 আর -1, তার মানে 4 - 1 মানে হচ্ছে 3 অব্দি, মানে 0 1 2 অব্দি এটা ঘুরবে। তাহলে যেটা ঘুরছে 0 1 2 অব্দি, জিরোর জন্য একবার চেক, 1 এর জন্য একবার, 2 এর জন্য চেক করছে। তো দেখো চেকিংটা কিভাবে হচ্ছে, এ আর জিরো সেটা চেক করছে এ অফ 0 + 1 এর সাথে। মানে ধরো আমার তিনটে এলিমেন্ট যেগুলো আমি নিয়েছিলাম, তো 5, তারপরে 3, তারপরে একটা 2, তারপরে 1। তো 5 3 2 1, প্রথমে তাহলে আমরা যেহেতু 5-এর সাথে 3 চেক করছিলাম, আর যেটা 0, তারপরে যেটা 1, তাহলে 0 > 1, তাহলে এটা চেক হলো। তারপরে 3 আর 2 এর মধ্যে চেক হবে, যেটা 1 হলে এটা 2 হয়ে যাবে, 2 হলে এটা 3 হয়ে যাবে। এই জন্য এটা 0 0 1 2 অব্দি গেছে, 2 + 1 মানে লাস্টেরটা 3 হয়ে যাচ্ছে অটোমেটিকলি। জিজ্ঞেস করছি এ অফ জে গ্রেটার দেন এ অফ জে + 1, মানে এ অফ 0 > 0 + 1, মানে 5 > 3। তাহলে যদি 3 হয়, তাহলে এটাকে টেম্পোরারি ভেরিয়েবলে রাখছে, পাঁচটাকে। 3 আর 5 এর মধ্যে সব হয়ে যেত, মানে টেম্প ইকুয়াল টু এ অফ জে, এ অফ জে ইকুয়াল টু এ অফ জে + 1, এ অফ জে + 1 ইকুয়াল টেম্প, যেটা তিনটে ভেরিয়েবলে আমরা করি, টেম্প ইকুয়াল টু এ ইকুয়াল টু বি, বি ইকুয়াল টু টেম্প। তো সেরকমই টেম্প ইকুয়াল টু এ অফ জে, এ অফ জে ইকুয়াল টু এ অফ জে + 1, এ আর জে + 1 ইকুয়াল টেম্প। তো এখানে এটা হতেই থাকছে। আবার উপরে লুপে যাচ্ছে, একটা করে পাস বাড়ছে, আইটা যখন 1 হবে, তখন এবার এখান থেকেও সেম ভাবে যখন 1 হবে, এখানে একটা কমে যাবে। দেখো আইটা যখন 1 হবে, তার মানে এটা জিরোর জন্য ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এবার 1 এর জন্য ঘুরছে আইটা। আইটা যখন 1 হবে, যেটা কিন্তু দেখো কমে যাচ্ছে, একটা এলিমেন্ট কমিয়ে দিচ্ছে। কিভাবে? যেটা হয়ে যাচ্ছে লেস দেন 4 মাইনাস আইয়ের মান 1, 1 - 1, তার মানে 4 - 2 মানে 2, মানে জিরোর জন্য ঘুরবে, 1 এর জন্য ঘুরবে, মানে দুবার ঘুরলে হয়ে যাচ্ছে। প্রথমে 0 1 2 জন্য ঘুরেছিল, তারপরে 0 1 2, 0 1 এর জন্য ঘুরলো, তারপরে জিরোর জন্য ঘুরবে। এইভাবে প্রত্যেকটা ফেজে একটা করে চেকিং কমে যাচ্ছে। আর এটা যখনই ঘোরা শেষ হয়ে যাবে আউটার লুপটা, তখনই পুরো প্রোগ্রামটা আমাদের সর্টেড হয়ে যাবে। তো এটা খুবই সিম্পল। এটা কিন্তু মুখস্থ করে নাও, বাবল শর্ট কিন্তু আসবেই কোশ্চেনটা। তো আলটিমেটলি এটা দেখো ভালো করে বুঝানো, এটা হচ্ছে ইফের জন্য একটা ব্র্যাকেট, এটা হচ্ছে ফরের জন্য ব্র্যাকেট, অনেক সময় ব্র্যাকেট গুলো দিতে ভুলে যায় স্টুডেন্টরা। এটা আউটার লুপের জন্য ব্র্যাকেট। তো যেহেতু শর্টেড অ্যাপ্লাই হয়ে গেল, তো শর্টেড এটা এবার প্রিন্ট করিয়ে দিচ্ছি। যেহেতু লাস্ট নাম্বার গুলো অ্যাপ্লাই করার পর যেগুলো হচ্ছে একে অপরে শর্টেড হয়ে গেছে, আই ইকুয়াল টু 0 থেকে লেস দেন এন, আই প্লাস প্লাস পার্সেন্ট বি, এ আর আর আই, তাহলে এটা পুরোটা প্রিন্ট হয়ে যাবে। তো লেট এটাকে আমি ফাইনালি রিটার্ন 0 করে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। এটাকে আমি তোমাদের রান করে দেখাই। এই বাবেল শর্টের প্রোগ্রামটা আমি প্রথমে কপি করে নিচ্ছি, একদম যেটা বোঝালাম তোমাদেরকে সেটা একবার তোমাদের রান করে দেখাই, তাহলে তোমরা জিনিসটা আরো বেটার বুঝতে পারো। আমি এখানে ডেভ সি সফটওয়্যারটা ইউজ করেছি। ডেভ সি তোমরা ইন্টারনেটে পেয়ে যাবে, ইভেন তোমরা ভিএস কোডও ইউজ করতে পারো। তো নিউ গিয়ে সোর্স ফাইল করো, তারপরে প্রোগ্রামটা আমি এখানে সেভ করে দিচ্ছি। পিন পেস্ট করে দিলাম এখানে প্রোগ্রামটা পেস্ট করার পর আমি দেখো এই সেম প্রোগ্রাম যেটা তোমাদের বোঝালাম সেভ করে নিচ্ছি। ডেফিনেটলি তোমরা যখন সেভ করবে একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখবে। আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি ইম্পর্টেন্ট সি বলে, যেখানে আমি নাম দিচ্ছি বাবল ডট সি, সি এক্সটেনশন দিয়ে সেভ হবে। তো এবার সেভ করছি, সেভ হয়ে গেছে। এক্সিকিউটে কম্পাইলে যাচ্ছি, কম্পাইলে গিয়ে দেখো কোনো ইরেস নেই, নো ইরেস, নো ওয়ার্নিং, কারণ প্রোগ্রামটা পারফেক্টলি ওকে আছে। এবার রান করাচ্ছি। তো রান করলে প্রথমে তোমার কাছে দেখো নাম্বার অফ এলিমেন্ট চাইবে, কারণ আমি প্রোগ্রামটা এমনভাবে করেছি অ্যারেতে প্রথমে তোমাকে চাইবে কতগুলো চাইছি। ধরো আমি 4টে নাম্বার নিয়েছিলাম, যেটা বোঝাচ্ছি সেটাই।
এবার নাম্বারগুলো তুমি নিতে বলছে, লুপটা কিন্তু ঘোরা শুরু হয়েছে, আর তখন ব্লিঙ্ক করছে, মানে স্ক্যান কোডের জন্য ডেটা চাইছে। তো প্রথমে আমি 5 নিলাম, ওকে। তারপরে আমি আবার চাইছে, দেখো কার্সারটা ব্লিঙ্ক করছে, মানে আবার চাইছে, 3 নিলাম। তারপরে 2 নিলাম, তাহলে তিনটে এলিমেন্ট 3 বার ঘোরা হয়ে গেছে, আর একটা এলিমেন্ট ঘুরবে, যেটা 1 নিলাম ধরো। ঘোরার পর ওই যে শর্টিং অ্যালগোটা কাজ করে গেছে, নিজেদের ভেতরের মধ্যে ইন্টারনালি কাজ করে, আলটিমেটলি দেখো আমাকে শর্টের অ্যারো দেখিয়ে দিচ্ছে 1 2 3 5। তো এইভাবে তোমরা কিন্তু দরকার হলে পরীক্ষার সময় একটা আউটপুট নিয়েও দেখিয়ে দিতে পারো, তাহলে প্রোগ্রামটা আরো বেটার হয় পরীক্ষকদের কাজ জন্য, যদিও খুব কম্পালসারি না আউটপুট দেখানো তাও। তো প্রথম প্রোগ্রামটা আমি সলভ করলাম, এটা খুব ইম্পর্টেন্ট বাবল শার্টের প্রোগ্রাম, ডেফিনেটলি এটা খাতায় লিখে তোমরা প্র্যাকটিস করে যাও, এটা এই ধরনের প্রোগ্রাম খুব ইম্পর্টেন্ট। তো আমি নেক্সট প্রোগ্রাম আসছি, দেখো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা প্রোগ্রাম আমি যেগুলো করাচ্ছি, তো এখানে বুঝে নাও। নেক্সট হচ্ছে প্রাইম নাম্বার চেক নাম্বার, এটা কমন প্রোগ্রাম, যেটা তুমি ডেফিনেটলি দেখে যাও, এটা যদি না দেখে যাও তাহলে পরীক্ষা হলে আসার চান্স খুব বেশি থাকে। তো লেট স্টার্ট উইথ প্রাইম নাম্বার চেক। তো এখানে আমি অ্যাজ ইউজুয়াল যেরকম হ্যাজ ইনক্লুড str ডট নিচে ইন্ট মেন করেছি, মেনটা এখানে ইন্টিজার রিটার্ন করছি, সবসময় ইন্টিজার রিটার্নই করছি এখানে। প্রথমে নাম্বারটা নিয়েছি নাম বলে, তার জন্য আই লুপটা চালাবার জন্য আই ফ্ল্যাগ বলে একটা ভেরিয়েবল নিয়েছি, এটা যে কোনো নাম দিতে পারো, ফ্ল্যাগ এটা বেশ কমন নাম বলে এটা দেওয়া হয়, এমন নয় যে ফ্ল্যাগই দিতে হবে, এক্স ইকুয়াল টু 0 সামথিং দিতে পারো। প্রথমে নাম্বারটা নিতে বললে প্রিন্টেড, তাহলে এন্টার দ্য নাম্বার, তারপর স্ক্যান করে নিল, নাম্বারটা আমার নেওয়া হয়ে গেল, নাম্বারটা নাম্বারের অ্যাড্রেসে স্টোর হয়ে গেল। এবার যদি কেউ নাম্বারটা নেগেটিভ দিয়ে দেয়, নেগেটিভ বা 1 দিয়ে দেয়, 1ও কিন্তু প্রাইম নয়, তো আর নেগেটিভও প্রাইম নয়, তাহলে যদি কেউ নেগেটিভ বা 1 দিয়ে দেয় তাহলে বলবে পার্সেন্ট ডি, মানে যেটা নাম্বারটা নিয়েছি যেটা সেখানে কমার পরে থাকে, পার্সেন্ট ডিটা মনে রাখবে, যেটা কমার পরে থাকে সেই নাম্বারটাকে স্টোর করে। সেই দুটো পার্সেন্ট ডি থাকে, তাহলে কমা দিয়ে পরপর যেগুলো থাকে, যে অর্ডারে থাকে পার্সেন্ট গুলো, সেই অর্ডারে প্রিন্ট করে। তো এখানে নাম যেটা আমি ধরো -10 নিয়েছি, তাহলে -10 ইজ নট এ প্রাইম নাম্বার। যদি 1ও নিয়ে থাকি তাহলে নট এ প্রাইম, রিটার্ন 0। পুরো হচ্ছে এই মাঝখানে রিটার্ন 0 কেন দিচ্ছে? মাঝখানে রিটার্ন 0 অর্থ হচ্ছে তুমি কিন্তু এখান থেকে বেরিয়ে যেতে চাইছো। তোমরা যে ইফ এলস করলেও তো হতো, এখানে ইফ তারপরে এলসটা বাকিটা করতাম, হ্যাঁ সেটা করা যায়, যে যেভাবে প্রোগ্রামটা থট করতে চায়। কেউ যদি বলে ইফ দেবো, এটা এলস এ ফর লুপটা চালিয়ে চেক করবো। কেউ যদি বলে না আমি যদি নাম্বার দেখি তাহলে এটা রিটার্ন করে দেবো, মানে প্রোগ্রামটা ওখানে স্টপ করে দেবো। রিটার্ন 0 মানে কি এখান থেকে প্রোগ্রামটা বন্ধ হয়ে যাচ্ছে, আর নিচের দিকে আসবে না। তো তোমরা হচ্ছে রিটার্ন 0 অনেক জায়গায় দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়, ইজিলি দেওয়া যায়। তো এটাতে সিম্পল প্রোগ্রামটা হচ্ছে, তাহলে এলসটা ইউজ করতে লাগলো না, এখান থেকে প্রোগ্রামটা বেরিয়ে যাবে। এইবার লুপটা চালাচ্ছি, দেখো লুপ প্রাইম নাম্বারের ব্যাপারটা কি, ধরো আমাকে 7 প্রাইম কিনে চেক করে দিয়েছে, আমি কি 2 থেকে 7 অব্দি সব 6 অব্দি চেক করবো প্রত্যেকটা? তাহলে প্রত্যেকটা চেক করলে লুপটা অনেকটা বেড়ে যাবে, এই জন্য করা হয়েছে কি, এটা হাফ করে দিচ্ছে। 7 কে যদি হাফ করে দেওয়া হয় তাহলে 3.5 হয়, যেহেতু ইন্টিজার 3 নেবে, তাহলে 2 আর 3 চেক করলেই হবে। তার মানে কি বড় যখন নাম্বার দেবে, ধরো 97, তাহলে তো এতগুলো নাম্বার চেক না করে 96 অব্দি এর হাফ করে নেওয়া হবে, হাফ অব্দি চেক করবো আমি, মানে যদি দেখি কোন নাম্বার প্রাইম কিনা। তাহলে এতগুলো নাম্বারকে ডিভিশন করে করে চেক করাই, তুমি ডিভিশন 2 ডিভিশন পুরো 96 অব্দি, টাইম কনজিউমিং। এই জন্য প্রোগ্রামাররা ভাবলো না এটাকে টাইমটা সেভ করা যাক, যদি দেখা গেছে যে কোন নাম্বার যদি হাফ পার্সেন্ট মানে হাফ পার্ট যদি ভাগ করতে না পারে, তাহলে পরের পার্টেও করতে পারবে। সেই জন্য প্রোগ্রামটাকে লুপটাকে কমিয়ে দেওয়া হয়েছে, 2 থেকে শুরু করে লেস দেন ইকুয়াল টু নাম বাই 2 করেছে, i প্লাস প্লাস প্রত্যেকটা ঘর বেড়ে বেড়ে যাচ্ছে, মানে 2 থেকে শুরু করে ধরো 6 অব্দি যদি না হয় তাহলে 3 অব্দি 2বার চেক করলেই যাবে। তো নেক্সট এই লুপের ভেতরে কোডটা এবার এখানে দেখাচ্ছি। তো প্রাইম নাম্বার খুব কমন কোশ্চেন। এবার নাম্বারটাকে ভাগ করছে লুপের ভেতরে, এক একটা আইটা চেক হচ্ছে, 2 চেক হচ্ছে, 3 চেক হচ্ছে, নাম্বারটা তো নাম্বারই হচ্ছে, ধরো 97 কে 2 দিয়ে ভাগ করলো, যদি ভাগ করা যায় তাহলে এটা ফ্ল্যাগটা 1 হয়ে যাবে। ফ্ল্যাগটা 1 কেন? ফ্ল্যাগটা 0 রাখা হয়েছে যাতে জানি যে কেউ ভাগ করতে পারেনি। যখনই কেউ লুপের মধ্যে গিয়ে ব্রাঞ্চে গিয়ে ইফ দিয়ে লুপে চেক করে এক একটা নাম্বার লুপ সাপ্লাই দিচ্ছে, ধরো 2 থেকে 2 3 4 এভাবে সাপ্লাই দিচ্ছে, 2টা দিয়ে নাম্বারকে ভাগ করে দেখলো, ধরো 97 নিয়েছি, দেখলো যে ভাগ করা যাচ্ছে না, তাহলে ফ্ল্যাগটা 0ই আছে উপরে। 3 দিয়েও 4 দিয়ে এভাবে ভাগ করতে করতে যতগুলো নিয়েছে ভাগ করে যদি কেউ না পারে তাহলে ফ্ল্যাগটা 0 রয়ে যাবে। আর যদি ফ্ল্যাগটা 0 রয়ে যায় তাহলে জানবো কেউ ভাগ করতে পারেনি, দ্যাট ইজ প্রাইম। আর যদি কেউ একটা ভাগ করে যায়, ধরো 6কে 2 দিয়ে ভাগ করে যাচ্ছে, সঙ্গে সঙ্গে বলবে আর ভাগ করার দরকারও নেই, কারণ ফ্ল্যাগটা 1 করে দিচ্ছি, তাহলে ফ্ল্যাগটা তখন আপডেট হয়ে 1 হয়ে যাবে, তখন 0টা থাকছে না, তখন 1 এ চেঞ্জ হয়ে যাচ্ছে এবং ব্রেক হয়ে বেরিয়ে যাচ্ছে। তো ব্রেক হয়ে বেরিয়ে যায়, কোথা থেকে বেরোয়? ব্রেক সবসময় ইনার মোস্ট লুপটা থেকে বেরিয়ে যায়। তো ইনার মোস্ট লুপটা থেকে বেরিয়ে এবার গিয়ে এখানে একদম একটা যেহেতু লুপ আছে তাই ওখান থেকে বেরিয়ে গেছে, ফল লুপটা এখান থেকে ফল লুপটা স্টার্ট হয়েছিল, এখানে ফল লুপটা এন্ড হয়েছিল, এটা ইফের ব্রাঞ্চ সেটটা, তো এখান থেকে বেরিয়ে যাবে। এবার বেরিয়ে গিয়ে যদি দেখে যে ফ্ল্যাগটা 0 থাকে তাহলে ডেফিনেটলি পার্সেন্ট ইজ এ প্রাইম নাম্বার,
তো ওটা প্রাইম নাম্বার, নাম্বারটা প্রিন্ট করে দেবো। না হলে পার্সেন্টেজ ইজ নট এ প্রাইম নাম্বার। তো ইজিলি আমরা বলতে পারবো যদি জিরো থাকে প্রাইম, নাহলে নট প্রাইম। এখান থেকে রিটার্ন জিরো করেছি, তার মানে কি প্রোগ্রামটা যদি আস্তে আস্তে এখানে এসে থামে, তাহলে নর্মালি এখান থেকে বেরিয়ে যাবে। আর যদি আগেই দেখে যে কোনো নাম্বার নেগেটিভ দিয়েছো বা ওয়ান দিয়েছো, তাহলে আগে বেরিয়ে যাবে, আর দূর আসবেই না সে। তো এই জন্য রিটার্নটা কিন্তু তোমরা ইউজ করতে পারো মাঝখানেও। তো এটা গেল প্রাইম নাম্বারের প্রোগ্রাম, খুব সিম্পল প্রোগ্রাম। এটা তোমরা ইফ এলস দিয়েও নামাতে পারো, ইফ ওটা হলে এলস হবে, বাট কমপ্লিকেশন করা হয়নি এখানে, সিম্পল ভাবে এটাকে প্রাইম নাম্বারটা চেক করা হচ্ছে। তো চলো এটাকেও রান করে দেখা যাক। তো এটা প্রাইম নাম্বার চেকের প্রোগ্রামটা আসছি। প্রত্যেকটা প্রোগ্রাম তোমাদের কিন্তু আমি এখানে রান করে দেখাচ্ছি, দেখো কিভাবে কাজ করছে বুঝে নাও। তো এটা আমি আবার ডেভসি সফটওয়্যারটা যাচ্ছি, নিউ ফাইল, প্রত্যেকবারই একটা করে নিউ ফাইলে খুলবে। এখানে নিউ ফাইলে গিয়ে এখানে সোর্সে গিয়ে এখানে সেভ করে দিই। এবার ফাইলটাকে সেভ করে নেবে, সেভ করার সময় একটা ফোল্ডার বানিয়ে সেভ করো, তাহলে গুছানো প্রোগ্রামগুলো সেভ থাকবে, যে কোনো জায়গায় সেভ করো। এটা হচ্ছে ধরো আমি প্রাইম নাম্বার, তাহলে প্রাইম ডট সি। তো এটা আমি সেভ করলাম। এবার আমি এটা এক্সিকিউট করাবো, এক্সিকিউট করে কম্পাইল করলাম ফার্স্টে, তারপরে গিয়ে আমি রান করালাম। দেখ আমাকে নাম্বারটা দিতে বলছে, কারণ আমি প্রথমেই নাম্বারটা স্ক্যান করতে বলেছি, এন্টার দ্য নাম্বার, নাম্বারটা দিচ্ছি। এবার আমি ধরো এখানে -2 দিয়ে দিলাম, -2 প্রাইম হয় না, তাই বলে নট এ প্রাইম, তাহলে ওই পার্সেন্টেজ ইজ নট এ প্রাইম নাম। এবার তুমি যদি একটা নাম্বার দাও ধরো যেটা প্রাইম হবে, ধরো আমি 97টা দিলাম, কম্পাইল করার দরকার নেই, বারবার জাস্ট রান করে দাও। তো নাম্বারটা ধরো আমি 97 দিলাম, 97 মানে ওটা 2 থেকে 97 বাই হাফ করে দেবে, তাহলে এত দূর দিক যাবে 97, কেউ ভাগ করতে পারেনি প্রাইম। তো যদি ভাগ করতে পারে, যেমন তুমি যদি 6 নাও এখানে সিম্পলি, তো যদি 6 নাও তাহলে দেখো এখানে 6টা বলে দেবে ইজ নট এ প্রাইম, 6 কে 2 দিয়ে ভাগ করে যাবে, নট এ প্রাইম। এইরকম করে তুমি কিন্তু প্রোগ্রামের আউটপুটও দিতে পারো পরীক্ষার সময়, যদিও কম্পালসারি না তাও। তো এইবার আমি প্রাইম নাম্বারের পরে প্রোগ্রামটায় আসছি। তো প্রত্যেকটা প্রোগ্রামে আমি কিন্তু যেগুলো আমার ইম্পর্টেন্ট প্রোগ্রাম মনে হচ্ছে সেগুলো পরপর তোমাদের দেখাচ্ছি, সিম্পল থেকে কঠিন দিকে যাচ্ছি। এইবার আমি নেক্সট প্রোগ্রামে আসছি। নেক্সট প্রোগ্রাম এখানে, এখানে আমি একটা প্রোগ্রাম নিয়েছি যেটা আমস্ট্রং নাম্বার চেক। এই প্রোগ্রামগুলো কিন্তু কমন প্রোগ্রাম থাকে পরীক্ষায়, আমস্ট্রং নাম্বার চেক, প্রাইম নাম্বার, যেগুলো ডেফিনেটলি সাম অফ ডিজিট অফ এ নাম্বার, একটা প্যালিন্ড্রোম নাম্বার চেক। তো আমি কয়েকটা প্রোগ্রাম নিয়েছি কারণ এটা ভিডিওটা লেন্দি হয়ে যাবে বলে, যেগুলো নিয়েছি খুব ইম্পর্টেন্ট সেগুলো ডেফিনেটলি দেখে যাবে। আমস্ট্রং নাম্বার চেকের যে প্রোগ্রামটা আছে, প্রথমে আমি বলবে std.out.h, তো আমি নর্মালি math.h টা কেন দরকার, অ্যাকচুয়ালি আমস্ট্রং নাম্বারটা বুঝতে হবে তোমাদেরকে। ধরো একটা নাম্বার নিয়েছে 153, এটা আগে জানতে হবে এটা কত ডিজিটের নাম্বার, সেটা যে কোনো সংখ্যা নিতে পারে, ধরো 1 2 3 4 নিলো, তাহলে কত ডিজিটের নাম্বার, এটা হচ্ছে 3 ডিজিট নাম্বার। তো যত ডিজিটের নাম্বার সেই ডিজিটটাকে ক্যালকুলেট করবে, তারপর প্রত্যেকটা পাওয়ার বানাবে, ধরো 1 এর কিউ, 5 এর কিউ, 3 এর কিউ দিয়ে 153 যদি ফিরে আসে, দ্যাট ইজ অ্যান আমস্ট্রং নাম্বার। তাহলে প্রত্যেকটা নাম্বারের যতগুলো ডিজিট আছে তার পাওয়ার করে সাম করলে অরিজিনাল নাম্বারটাই ফিরে আসবে, দ্যাট ইজ নোন অ্যাজ আমস্ট্রং নাম্বার। তো এখানে আমি যে প্রোগ্রামটা করছি ভালো করে দেখো, খেয়াল করে। ইন্ট মেন, একটা মেন নেওয়া হয়েছে যেখানে নাম্বার, যে ভেরিয়েবলটা দিচ্ছি যেখানে নাম্বারটা স্টোর করবো, এন নিতে পারো, এখানে নাম নেওয়া হয়েছে অরিজিনাল বলে একটা ভেরিয়েবল নিয়েছে, এত বড় বড় নাম না দিও তোমরা, ইজিলি ছোট ছোট নাম দিও। রিমাইন্ডার 8 নিতে পারো, ডিজিট বলে এটা নিয়েছে যেটা ডিজিট কাউন্ট করবে, ইনিশিয়ালি 0 দিয়েছে। রেজাল্টটা যেটা সাম বলবো সেটা হচ্ছে 0 রাখা হয়েছে। তো এখানে আগে ভেরিয়েবল গুলো বলে দিলাম কেন ইউজ করা হয়েছে, সবাই ইন্টিজার নেওয়া হয়েছে। তাহলে নাম্বারটা প্রথমে নিয়ে নিয়েছে, এন্টার এনি নাম্বার নিতে বলেছে, প্রম্পট করে নাম্বারটা স্ক্যানে % এম্পারসেন্ট নাম, মানে নাম ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা নিলে স্টোর হয়ে গেছে। এবার যেটা নাম্বার নিয়েছিল সেটা অরিজিনাল নাম্বার হিসেবে সেভ করে তুলে রাখা হয়েছে, মানে অরিজিনাল একটা ভেরিয়েবল, এটা যে অন্য একটা ভেরিয়েবল নিতে পারো, ধরো এন নিলে এখানে এম রাখলে। এবার কমেন্ট লাইন, তোর হচ্ছে কমেন্ট লাইন গুলো দিলে কি সুবিধা হয় না, এটা প্রোগ্রামারদের যারা দেখে তাদের সুবিধা হয়, খাতা দিয়ে এমনি প্রোগ্রাম করে যাবে। তো ওয়াইল অরিজিনাল নট ইকুয়াল টু 0, অরিজিনাল নাম্বারটা দেখো, নাম্বারটা অরিজিনালি ট্রান্সফার করেছে, অরিজিনাল নট ইকুয়াল টু 0, তাতে কি হচ্ছে অরিজিনাল ইকুয়াল অরিজিনাল বাই 10। তোরা হচ্ছে এটা কেন করা হয়েছে, 153 নট ইকুয়াল টু 0, ইয়েস, তাহলে 153 কে 10 দিয়ে ভাগ করলো, ঢুকলো 10 দিয়ে ভাগ কানে করলো, দেখলো যে কেটে কেটে যাচ্ছে, 15 হয়ে যাবে এর পরে বেলায়, তাহলে এটা কাউন্ট করে ডিজিটটা 1 হয়ে গেল, 0 ছিল 1 হলো, আবার 15 ঢুকলো ভেতরে, নট ইকুয়াল 0, কাউন্টে 2 হলো, এবার 1 হলো, কেটে গেল, প্রত্যেকবার যতক্ষণ অব্দি 0 হচ্ছে 3 হলো, যখনই 0 হয়ে যাচ্ছে থেমে গেল, তার মানে নাম্বার অফ ডিজিট হচ্ছে এখানে 3 পেয়ে গেল, তাহলে ডিজিটটা এখানে আমরা পেলাম 3। সেটা যদি অন্য সংখ্যা না হয় তাহলে লুপটা ঘুরে 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 ওটা 3 দেখাবে তোমাকে, 3 বা 4 বা যার যেটা দেখাবে। এবার আবার আমি অরিজিনাল নাম্বারটাকে, তুমি ভাবছো যে অরিজিনাল নাম্বারটার উপরই কেন রাখা হচ্ছে বারবার, অন্য ভেরিয়েবল নেওয়া যেত, হ্যাঁ নেওয়া যেত। এটা কি করছে, অরিজিনাল নাম্বারটা অ্যাকচুয়ালি
যেটা ডিস্ট্রয় হয়ে যাচ্ছে সেটাকে আবার নতুন নাম্বার দিয়ে রেখে দিচ্ছে। এবার নামটা দেখো, মজার জিনিস দেখো, নাম ধরো 153, আমি অরিজিনাল যে ডেটাটা রেখেছি, অরিজিনাল ভেরিয়েবলটা, অ্যাকচুয়ালি অরিজিনাল ভেরিয়েবল, সেটা প্রথমে 153 দিয়েছিল। এবার 153টা এখন 0 হয়ে গেছে। আবার ওই লুপটা যখন ডিজিট পেয়ে গেছি, তখন লুপটা তো রিয়েল নাম্বারটাকে কেটে 0 করে দিয়েছে। তাহলে এখন আবার একবার মানে এই জায়গাটা থেকে আবার একবার স্টোর করে দিল। মানে আমি যদি অরিজিনাল নাম্বারটা কপি করে রাখি, তাহলে বারবার একই জায়গায় দিতে পারি, তার জন্য অন্য ভেরিয়েবল নেওয়া দরকার হচ্ছে না, ওই নাম্বার ওই ভেরিয়েবলেই আবার নাম্বারটা রেখে দিচ্ছি। তাহলে এখন রিলোড হয়ে গেল আবার 153 দিয়ে, কারণ তোলা আছে নাম্বারটা, যতবার খুশি রিলোড করতে পারি। তাহলে না, অরিজিনাল নাম্বারে নাম রেখে দিলাম। এবার ক্যালকুলেট আর্মস্ট্রং নাম্বার, এখানে ক্যালকুলেট করবো। অরিজিনাল নাম্বারটা আবার 153 হয়ে গেছে, নট ইকুয়াল 0। এবার 153কে আমি 10 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত পেলাম? 3 পেলাম। সেই 3টাকে এখানে আমি রিমাইন্ডারে রাখলাম। এবার রেজাল্ট প্লাস ইকুয়াল টু অ্যাসাইনমেন্ট করছি, মানে রেজাল্ট অ্যাকচুয়ালি রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস এইটা ক্যালকুলেট করছি। এটা সংক্ষেপে লেখার জন্য, যাতে আমাদের লাইনটা বেশি না লিখতে হয়, কিন্তু নর্মালি তোমরা এইভাবেই করো, রেজাল্ট ইকুয়াল টু রেজাল্ট প্লাস সাম ইকুয়াল টু সাম প্লাস করে করো এই জায়গাটা। পাও যেন ম্যাথ ডট এইচ, এতক্ষণ তোমরা বুঝছো যে পাওটা কেন কাজে লাগছে। এখানে ম্যাথ ডট এইচটা দিয়েছিলাম, যেখানে ম্যাথ ডট এইচ এর মধ্যে পাও এর কাজটা দেওয়া আছে। পাও মানে রিমাইন্ডার, ধরো এখানে 3 পেয়েছি, ডিজিটটা পেয়েছি 3, তাহলে 3 কিউ হয়ে গেল, পাও আর কি হয়ে গেল 3 কিউ, মানে 3 3 9 3 27 পেয়ে গেল। তাহলে রেজাল্ট আগে 0 ছিল, 0-র সাথে 27 জুড়ে গেল, তাহলে রেজাল্ট এখন নতুন করে 27 হয়ে গেল। এবার অরিজিনাল নাম্বারটা কমে যাচ্ছে, 153 থেকে 15 হলো। জিজ্ঞেস করে 15 নট ইকুয়াল টু 0, ইয়েস 15 নট ইকুয়াল টু 0। তাহলে আবার সেটাকে রিমাইন্ডার পেলো 5, তাহলে এটা 27 ছিল আগে রেজাল্ট, এবার 5 কিউ হয়ে গেল। 5 কিউ মানে 125 হলো, 27 প্লাস 125 মানে 152 হয়ে গেল। 27 প্লাস 125, 5 5 125, মানে এখানে আছে 152 হয়ে গেল। এইবার নাম্বারটা 15 থেকে 1 হয়ে গেছে, 1 নট ইকুয়াল টু 0, অরিজিনাল নাম্বার রিমাইন্ডার 1 কে 10 দিয়ে ভাগ করলে ভাগশেষ একই থাকে। এবার 1 কিউব করলো, তাহলে 1 কিউব করলে 1 হলো, 152 প্লাস 1 মানে 153 হয়ে গেল। তাহলে আমি এখানে রেজাল্টটা পেয়ে গেলাম 153। তাহলে এইভাবে আমি পুরো নাম্বারটার এখান থেকে রেজাল্টটা পেয়ে গেলাম 153। ফাইনালি যখন আমি এখানে প্রিন্ট করাবো, ইফ রেজাল্ট ইকুয়াল নাম, মানে রেজাল্টটা পেয়েছি 153, অরিজিনাল নাম্বারটাও তো 153, তাহলে যদি দুটো সেম হয়ে যায়, তাহলে আর্মস্ট্রং নাম্বার পার্সেন্টেজ এন আর্মস্ট্রং নাম্বার, না 153 আর্মস্ট্রং নাম্বার, না হলে পার্সেন্টেজ নট এন আর্মস্ট্রং নাম্বার, তাহলে ওটা বলে দেবে 100। যদি 135 নাও বা 100 অন্য কিছু নাম্বার নাও, তাহলে কিন্তু সেটা আর্মস্ট্রং নাম্বার হবে না। তো এইভাবে আমরা যে কোনো নাম্বারকে আগে প্রথমে ডিজিট বার করলাম, তারপর ডিজিট বার করে চেক করে গেলাম। তো এটাকে আমরা আবার রানে যাচ্ছি। তো রান কেন করাচ্ছি, তোমাদের কনফিডেন্স হবে যে প্রোগ্রামটা এইভাবে কাজ করছে, ইজিলি আমরা মনে রাখতে পারবো। তো এটা গেল আমার আর্মস্ট্রং নাম্বারের প্রোগ্রামটা। তো এটাকে আমি কপি করে দিচ্ছি, কন্ট্রোল সি। আমি ডেভসি সফটওয়্যারটা ইউজ করছি, তোমরা ভিএস কোডে ইউজ করতে পারো। সোর্স ফাইলে গেলাম, এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম কোডটা। তো সেভ করে নেব, রান করাবার আগে সেভ করে, যে ফোল্ডারটা বানানো আছে অলরেডি সেখানে আমি সেভ করে দিলাম আর্মস্ট্রং নাম্বার, আর্মস্ট্রং ডট সি। তো এখানে আমি আর্মস্ট্রং ডট সি তে সেভ করে দিলাম। তো এখানে গিয়ে এক্সিকিউট করাবো, তার আগে কম্পাইল ডেফিনেটলি করবে। কম্পাইল করার উদ্দেশ্যটা কি? কম্পাইল করার উদ্দেশ্য হচ্ছে যে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বানাচ্ছি, সেটাকে কম্পাইল করে দেখে কোনো কোডে এরর আছে কিনা, যদি এরর না থাকে মেশিন কোড জেনারেট করে। এবার তোমরা সেটাকে রান করে দেবো, যেহেতু মেশিন কোড তৈরি হয়ে গেছে, সিপিইউ ওই মেশিন কোডটাকে বলবে। এবার আমি ধরো 153 নিই, প্রথমে দেখায় 153, তাহলে প্রথমে ডিজিট পেয়ে যাবে 3, সঙ্গে সঙ্গে বলে দেবে যে চেকিং হয়ে যাবে, খুব ফাস্ট ফরওয়ার্ড বলবে এটা ইট ইজ অ্যান আর্মস্ট্রং নাম্বার। এবার যদি অন্য কোনো নাম্বার ধরো 1 2 3 4, যে কোনো তোমার একটা নাম্বার নিতে মনে হচ্ছে নিয়ে নাও, 1 2 3 4 হোয়াট এভার নাম্বার, দেখো না ওটা আর্মস্ট্রং নাম্বার, কারণ এটা মিলবে না, কারণ 1 এর 4 2 এর 4 প্লাস করে করে যাবে, তো 1234 আসবে না, ওইটা আর্মস্ট্রং নাম্বার হলো না। তো এই গেল আমার আর্মস্ট্রং নাম্বারের প্রোগ্রাম। নেক্সট প্রোগ্রামে আসছি। তো দেখো প্রত্যেকটা কিন্তু প্রোগ্রাম আমি তোমাদের ডিটেল বুঝিয়ে দিচ্ছি, তোমাদের ডেফিনেটলি এগুলো ভালো করে দেখে যাও। তারপরে প্রোগ্রাম আসছি আমরা জিসিডি অফ 2 নাম্বার ইউজিং রিকারশন। খুবই ভিভিআই প্রোগ্রাম এটা, মানে প্রচুর ভাবে এই কোশ্চেনটা, প্রচুর বার এই কোশ্চেনটা এসে যায় অ্যাকচুয়ালি। হ্যাজ ইনক্লুড stdio.h, এটা হেডার ফাইল নিলাম। আমরা জানি রিকার্সিভ ফাংশন যখন যে ফাংশন ইএনজি কল করে, এবার তোমরা ভাবছো রিকার্সিভ ফাংশনের এইখানে ফাংশন ডিক্লেয়ার না করে ডাইরেক্টলি ডিফাইন করছি কেন? অ্যাকচুয়ালি সুবিধা হয়, তোমরা যদি মেনের আগে কোনো ফাংশনকে আগেই লিখে দাও, তাহলে অনলি ডিক্লারেশন আর লাগে না, শুধু ডেফিনিশন দিলেই হয়ে যায়।
এই কোডটাকে যদি ডিক্লারেশন করতে হতো তাহলে ডিক্লেয়ার করতে হতো, তারপরে নিচে মেনের নিচে ডিফাইন করতে হতো। আমি একবারই ডিক্লেয়ার করছি, এটাকে একদমই প্রথমে ফরওয়ার্ডই মানে আগে লিখে দিলাম, তারপরে গিয়ে কল করব। তাহলে আমি আগে লজিকটা মেন থেকে স্টার্ট করি, কারণ না হলে তোমার ফাংশনটা ক্লিয়ার হবে না। মেনে গিয়ে প্রথমে নাম্বার 1 নিয়েছি, নাম্বার 2 নিয়েছি, আর রেজাল্টটা রিটার্ন করবো। প্রিন্টএফ জানো তোমরা আউটপুট ফাংশন, যেহেতু নাম্বারকে নিতে বলেছে, স্ক্যানএফ করে পার্সেন্ট ডি নাম্বার 1 এ স্টোর হচ্ছে, নাম্বার 2 তে স্টোর হচ্ছে। ডবল কোডটার পর কমা, তারপর অ্যাম্পারস্যান্ড এ আবার একটা কমা, অ্যাম্পারস্যান্ড নাম্বার 2। এবার এই দুটো নাম্বার একে জিসিডি কে কল করতে পাঠিয়ে দিয়েছে। তো জিসিডি ব্যাপারটা কি তোমাদেরকে বোঝাবো আগে। তাহলে কল করতে পাঠিয়ে দিয়েছে মানে কি, এখানে নাম এটা হয়ে গেছে নাম 1, ধর আমি এটা নিয়েছি 5 নিয়েছি একটা, এটা 5 আর বিটা হচ্ছে 3 নিয়েছি, তাহলে A5B3 নিয়েছি। এবার আমি এটার মধ্যে লজিকটা অ্যাপ্লাই করবো যে এটা কিভাবে কাজ করবে। দেখো, যদি বিটা, তোমরা জানো জিসিডি মানে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজার্স, তো এখানে গ্রেটেস্ট কমন ডিভিজার কিভাবে পাবো, যদি বিটা 0 হয়ে যায় সঙ্গে সঙ্গে রিটার্ন হয়ে যাবে। এখানে বিটাতে 0 না 3 আছে, তো রিটার্ন হচ্ছে না, তাহলে এখানে চলে এসছে। রিকার্শন মানে কি, ফাংশন কলিং ফাংশন। তাহলে এবার কি করেছি, ধরো 5কে ধরো আমি 3 দিয়ে ভাগ করছি। তাহলে প্রথমে কি করেছি, 5কে 3 দিয়ে ভাগ করছি, এখানটা ভাগটা এখানে দেখো এ মড বি করছি। তাহলে ভাগ করে কি পাচ্ছি, 3 1 3, রিমাইন্ডার কত হচ্ছে 2। এই রিমাইন্ডারটা যেটা আছে এখানে আমি রেখে দিলাম, এই পার্টটাতে রিমাইন্ডার রাখলাম। আর বিটা ছিল, যেটা বি ছিল সেটাকে আমি আগে এর ভ্যালুতে দিয়ে দিলাম, তাহলে এটা হলো 3। মানে প্রথমবার 5 আর 2 কল করার পরে এটা হয়ে গেল 3 2, মানে জিসিডি আমি কল করতে পাঠিয়েছিলাম 5 আর 3 কে। এখানে গিয়ে এটা ঢুকলো, বিটা 0 হলো না বলে জিসিডিটা চেঞ্জ হয়ে গেল, এটা হয়ে গেল বি এর মানটা আগে হয়ে গেল 3, আর এটা রিমাইন্ডারটা 5 মড 3 করে 2 পেয়ে গেল। ফাইন। এবার আবার রিকার্সিভলি কল হলো, জিসিডি কলিং জিসিডি, ওটা রিকার্শন। এবার আবার 3কে 2 দিয়ে ভাগ করে দেখলাম রিমাইন্ডার কত থাকছে 1। তাহলে আগে এখানে 1 লিখলো, আর বি এর মানটা ছিল 2, 2টা চলে এলো এর কাছে, তাহলে 2,1 হয়ে গেল। আবার জিসিডিটা কল হলো, আবার নিজের মতো করে কল হলো এ বি। এবার 2কে 1 দিয়ে ভাগ করলো, 2কে 1 দিয়ে ভাগ করলে তো 0 হয়ে যাচ্ছে, কারণ 2 1 তো সবাইকে ভাগ করতে পারে 0, তাহলে রিমাইন্ডারটা 0 হয়ে গেলো। আর এখানে একটা এক্সচেঞ্জ হয়ে গেল এর জায়গায়, তাহলে জিসিডি চলে এলো 1,0। একদম বুঝে নাও কিভাবে বোঝাচ্ছি জিনিসটা। 1 চলে এলো এখানে, কিন্তু এখানে বি এর মানটা 0 হয়ে গেছে। এইবার তো রিকার্শন বন্ধ হয়ে যাবে, কারণ আমি জানি টার্মিনেট করে এটা বেস ক্রাইটেরিয়া, এটা যতক্ষণ অব্দি ঘুরতে থাকছে যতক্ষণ অব্দি টার্মিনেটার আসছে বেরোতে পারছে না, বেরিয়ে যাবে। এবার এর ভ্যালুটা পেয়ে গেল 1। তার মানে কি 5 আর 3 মধ্যে কমন ফ্যাক্টর তো 1 ছাড়া কেউ নেই, কারণ কেউ কাউকে ভাগ করতে পারবে না। যদি ধরো এটা 6 আর 3 দিত, তাহলে কি হতো, 6কে 3 দিয়ে ভাগ করে 2 হয়ে যেত, আর সঙ্গে সঙ্গে 2টা 0 করতো রিমাইন্ডার, তারপরে অ্যান্সার 2 এসে যেত। তো এইভাবে ইজিলি আমরা প্রোগ্রামটা করতে পারছি। তো এটা খুবই কমন প্রোগ্রাম, জিসিডি ইউজিং রিকার্শন, কিন্তু এটা ভালো করে দেখে যাও, এই প্রোগ্রামটা আসার চান্স আছে খুব বেশি। ফাইনালি যেটা রিটার্ন হয়ে যাচ্ছে সেখানে গিয়ে আমি প্রিন্ট করাচ্ছি মেনের মধ্যে জিসিডি অফ পার্সেন্ট ডি ইজ পার্সেন্ট ডি। নাম্বার 1 হচ্ছে, প্রথম নাম্বারটা ধরো 5, নাম্বার 2, তৃতীয় নাম্বারটা হচ্ছে 3, রেজাল্টে যেটা রিটার্ন হয়ে এসেছে 1। তাহলে জিসিডি অফ 5 and 3 ইজ 1, এবং ফাইনালি প্রোগ্রামটা স্টপ। তো এইবার আমি রিকার্শনের প্রোগ্রামই যেহেতু আছে আরেকটা, তো এটাকে আগে রান করিনি, তাহলে তোমাদের পরপর প্রোগ্রাম গুলো ইজিলি বুঝতে পারবে। প্রত্যেকটা যে জিনিসগুলো করাচ্ছি প্রত্যেকটা করে যাও কভার। তো এটা আমি জিসিডি প্রোগ্রামটা করছি, তাহলে প্রোগ্রামটা তোমাদের আরো আউটপুট দেখলে আরো বেটার আন্ডারস্ট্যান্ড করবে যে প্রোগ্রামটা কিভাবে করছে কাজ। তো ফার্স্টেই আমি এটা চলে যাচ্ছি ডেভসি সফটওয়্যারটাতে গিয়ে, ওখানে গিয়ে আমি নিউ ফাইল সোর্স ফাইল করছি, ওখানে গিয়ে এটা সেভ করছি। এটা ইজিলি তোমরা ডাউনলোড করতে পারো, এটাই গুগলে অ্যাভেলেবেল, সার্চ করবে ডেভসি সফটওয়্যার। তো এটা সেভ করে নাও, অলওয়েজ সেভ করে নেবে। তো এখানে গিয়ে নাম দিলাম এটা জিসিডি, যে ফোল্ডারটা বানিয়েছো সেটা বারবার সেখানেই সেভ হচ্ছে সব প্রোগ্রামগুলো। তো এটা এক্সিকিউট করাচ্ছি, কম্পাইল করে নিলাম। ডেফিনেটলি নো এরার্স নো ওয়ার্নিং, কারণ লজিক্যালি আমি ঠিক করছি না, ভুল হওয়ার চান্স নেই। তো রান, আমরা অনেক সময় মানে মিস্টেকলি করে থাকি, তখন কিন্তু সেই জায়গাগুলো দেখিয়ে দেবে। মিস্টেক, আমরা অনেক সময় মিস্টেক করে থাকি, সেখানে সেই জায়গাটা কম্পাইলার থামিয়ে দেবে। এটা কারেক্ট হচ্ছে বলে প্রোগ্রামটা ঠিক আছে। ধরো 5 আর 3 এর মধ্যে নিলাম, 5 আর 3 নিলাম, তাহলে দেখো 5 আর 3 এর মধ্যে জিসিডি হচ্ছে 1। এবার তুমি যদি বলো 6 আর 2 নিন স্যার একটা, তাহলে 6 আর 2 এর মধ্যে যেহেতু দুটোর মধ্যেই আছে গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, তাহলে দেখো ইজিলি তোমরা পেয়ে যাবে অ্যান্সারটা 2। 6 আর আমি 3 নিলাম ধরো, তাহলে 6 আর 3 এ 3 পাবে। 6 আর ধরো 2 নিলাম, তাহলে 2 পাবে। 2 6কেও ভাগ করতে পারে, 2কেও ভাগ করতে পারে। তো দিস গ্রেটেস্ট কমন ডিভিশন। তো এই প্রোগ্রামটা রিকার্শন দিয়ে কমপ্লিট হয়ে গেল। এরপরে এই প্রোগ্রাম কোড আসছে, দেখো এরপরেরটা হচ্ছে
ফিবোনাচি সিরিজটা ইউজিং রিকারশন। তো প্রত্যেকটা প্রোগ্রাম কিন্তু তোমরা দেখে যাবে খাতায়, একবার লিখে প্র্যাকটিস করে নেবে। তো এখানে হ্যাজ ইনক্লুড এসটিডিআর ডট ইজ নিলাম রিকারসিভ ফাংশনটা। এবার তোমাদের ওই যে কোডটা আগে একবার বুঝিয়ে দিই। ডেভ সিতে তোমরা ভাবছো যে স্যার ফাংশনটা যদি আমরা নর্মালি বাইরে মেনের পর করি তাহলে কি লিখতে হবে, তাহলে সেক্ষেত্রে এই বডিটাকে আমি আরেকবার কপি করে দিচ্ছি তোমাদের মেনের একদম লাস্টে দিচ্ছি। এটাকে দুই ধরনের ডিক্লারেশন বলে, একটা ফরওয়ার্ড ডিক্লারেশন, একটা ব্যাকওয়ার্ড ডিক্লারেশন। আমি এটা ধরো পরে করছি, মেনের পরে করছি। এবার তাহলে মেনের পরে করলে তাহলে এটা আমি লিখতে পারবো না, তাহলে এখানে কি করতে হবে, এখানে ডিক্লেয়ার করে ছেড়ে দিতে হবে। তাহলে মানে এখানটায় শুধু আমি মুছে দিলাম, আর এইখানটা ইন্ট এ বলার দরকার নেই, কারণ কম্পিউটার বুঝে যাবে ওখানে একটা ইন্টিজার যাবে। বি বলার দরকার নেই, এখানে জাস্ট ইন্টিজার ইন্টিজার, মানে স্ট্রাকচারটা দিতে হবে। এটাকে বলে প্রোটোটাইপ ডিক্লারেশন। এটা একটা কোশ্চেন এসে হোয়াট ইজ প্রোটোটাইপ ডিক্লারেশন, তারপর সেমিকোলন দিয়ে দেবে। তাহলে কম্পাইলার বুঝে যাবে এই নামে একটা ফাংশন আছে, পরে গিয়ে কল করলে ওটার কাছে ডাইভার্ট হয়ে যাবে। দেখো এই প্রোগ্রামটা যদি তুমি কম্পাইল এন্ড রান করো, আমি এটা কম্পাইল করছি, একসাথে কম্পাইল রান করতে পারো, বাট আমি প্রথমে কম্পাইল করে নিলাম, তারপরে রান করছি। তো দেখো নাম্বার আমার চেয়ে বসেছে, এবার 5 আর নিলাম, 3 নিলাম, দেখো একই অ্যান্সার হচ্ছে। তার মানে কি, তোমরা যে কোনো ফাংশন রিলেটেড কাজ যখন করবে, তোমরা আগে ডিক্লেয়ার করে পরে কল করে মেনের বাইরে লিখতে পারো জিনিসটা, কাজটা করে, অথবা তুমি আগেই পুরো ডিক্লেয়ার করো আর ডিফাইন করো, এটাকে ডেফিনেশন বলে, যে এটা আমি এখানে পুরোটা বডিটা লিখেছি, এটাকে ডিফাইন বলছে, বডিটাকে আমি পুরো কাজ করাচ্ছি, তো ডেফিনেশন। তো আমি এই এই কাজটা এইভাবে দুভাবে করাতে পারি, যে কোনো ফাংশনের ক্ষেত্রে এটা তোমরা করতে পারো। তো তোমাদের যেটা মনে হবে ইজি সেটা তোমরা করো, ইজিলি দুটোই একই অ্যান্সার পাবে, তোমরা পাবো। এবার ফিবোনাচি ইউজিং রিকারশন। তো প্রত্যেকটা প্রোগ্রাম, এটা লেন্দি হবে ভিডিওটা, তো প্রত্যেকটা প্রোগ্রাম আমি এখানে 1 বাই 1 দেখাচ্ছি। তো এবার আমি এখানে হ্যাজ ইনক্লুড এসটিডিআর ডট এর মধ্যে আসছি। তো এন্ড ফিবোনাচি, তো এই যে প্রোগ্রামটা খেয়াল করো, এন্ড ফিবোনাচি প্রথমে আমি কিন্তু এখানে মেনে যাব না, আমরা সবসময় আগে এই প্রথমে আমি ফাংশনে যাব না, মেনে যাব। মেনটা বুঝলে তারপর ফাংশনটা ইজিলি বুঝতে সুবিধা হবে। তাহলে মেনে এলাম, মেনে গিয়ে নাম্বারটা এন নিয়েছি, আই নিয়েছি লুপটা ঘোরানোর জন্য, প্রথমে এন্টার দ্য টার্মস নিয়েছি যেটা এন এ স্টোর হয়েছে, পার্সেন্টেজ এম্পারসেন্ট। স্ক্যান না করলে গিয়ে ডেটাটা পাবে না, ফিবোনাচি সিরিজটা প্রিন্ট হয়ে যাচ্ছে, 0 থেকে ঘুরবে এন অবধি, এবং প্রত্যেকবার ফিবোনাচির কল হবে, কারণ এটা এতগুলো সিরিজ আছে, 0 তারপরে 1 তারপরে 0 1 8 1 1 1 2 1 2 3 এইভাবে। 0-র জন্য ফিবোনাচি কল হলো, সঙ্গে সঙ্গে চলে যাবে ওখানে ফাংশন এনতে, ওখানে গিয়ে রিটার্ন হয়ে এখানে প্রিন্ট হবে। তোমরা যে রিটার্নের জন্য একটা ভেরিয়েবল ইউজ করিনি, প্রিন্টের মধ্যে যদি কোনো ফাংশন ইউজ করো মানে এখানে, তাহলে ডাইরেক্টলি প্রিন্টের মনিটরে রিটার্ন হয়। তোমরা এখানে আর ইকুয়াল টু ফিবোনাচি করে তারপরে এখানে 8টা প্রিন্ট করাতে পারো, তাহলে স্টোর হতো 8টা, কিন্তু আমি যেহেতু 8টা স্টোর করার প্রয়োজন মনে করিনি, 8টা ডাইরেক্টলি প্রিন্টের মধ্যেই ফাংশন কল করে দিয়েছি। তার মানে প্রিন্টের মধ্যে ফাংশন কল করলে ডাইরেক্টলি মনিটরে প্রিন্ট হবে। আর যদি আর ইকুয়াল টু ফিবোনাচি আই লিখে প্রিন্ট করো, তাহলে 8টা র্যামে স্টোর হবে, তারপর ওখান থেকে গিয়ে মনিটরে যাবে, দুটো কিন্তু সেম রেজাল্ট পাবে। তো একটা স্টোর হবে আর একটা ডাইরেক্টলি মনিটরে যাবে। তো আমি এখানে ডাইরেক্টলি মনিটরে ফাংশনের মধ্যেই প্রিন্টের মধ্যেই কল করে দিয়েছি। তো 0টা ওখানে চলে যাবে, ওখানে গিয়ে কাজ করবে, 1 এর ক্ষেত্রে চলে যাবে, 2 এর ক্ষেত্রে চলে যাবে। এবার ওই ফাংশনটা আমাকে এখানে ভ্যালুটা রিটার্ন দেবে এবং এখানে প্রিন্ট করবে। লুপটা ঘুরে ঘুরে এটা কল হবে, প্রিন্ট হতে থাকবে, ফাইনালি প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে, সিরিজটা প্রিন্ট হলো। এবার মেনটা দেখো, মেনটা বোঝা হয়ে গেছে। তাহলে আমরা এবার চলে আসছি বডিটা, যেটা ফিবোনাচি সিরিজটার মেন জায়গাটা, যেখানে আমি কাজ করছি রিকারশন দিয়ে। তো আমরা জানি ফিবোনাচি সিরিজে এন এর মান যদি 0 হয়, তোমরা যদি এন টার্ম 0 পাও, তাহলে সঙ্গে সঙ্গে এটা যেহেতু দেখো লুপটা কিন্তু আমি এখানে খেয়াল করে দেখো, লুপটা কিন্তু 0 থেকে স্টার্ট করেছি। যেহেতু আমার 5টা নাম্বার দেবে, তাহলে 5টা নাম্বার যদি হয়, তাহলে আমি 0 থেকে যদি ঘোরাই, 0-র জন্য ঘোরাই, 1 এর জন্য, 2 এর জন্য, 3 এর জন্য, 4 এর জন্য, তাহলে 5টা নাম্বার হয়ে যাচ্ছে। তুমি যদি এটা 1 থেকে স্টার্ট করতে, তাহলে কিন্তু ওখানে টার্মিনেটরটা 1 দিয়ে হতো। যেহেতু লুপটা 0 থেকে স্টার্ট করছো, এখানে 0 থেকে আরে বলে 0 থেকে স্টার্ট করতে হবে এরকম নয়, নাম্বারটা 0 থেকে স্টার্ট করছি, তাহলে সুবিধা হচ্ছে, এটাকে ফার্স্ট টার্মটাকে 0 টার্ম বলছি। তো আমি এখানে 0 দিয়েছি, তোমরা যদি এটা 1 থেকে স্টার্ট করতে, তাহলে এন ইকুয়াল টু 1 করতে হতো, আর এটা এন ইকুয়াল টু 2 করতে হতো। এটা কিন্তু বুঝে নাও ব্যাপারটা কিরকম ভাবে কাজ করছে। এবার যদি এন ইকুয়াল টু আমি ওখানে যদি ফার্স্ট 0 থেকে টার্মটা শুরু করেছি, তাহলে ওখানে 0 রিটার্ন হয়ে যাবে, আর যদি এন এর মান 1 দেয়, তাহলে 1 রিটার্ন হয়ে যাবে। না হলে কি হবে, আমরা জানি ফিবোর মেন কাজ হচ্ছে, ফিবো যখনই কাজ করে, ফিবো নেক্সট টার্মটা কি করে পাই, ফিবো এন মাইনাস 2 ইকুয়াল টু, তাহলে এন যদি ফিবো এন পেতে হয়, তাহলে আমি কি করতে পারি, ফিবো এন মাইনাস 1 তার আগের টার্মটা প্লাস তার আগের টার্মটা ফিবো এন মাইনাস 2, তার দুটো টার্মকে এখানে আমি যোগ করতে হবে। তাহলে এখানে একটা এন নিলাম, এন মাইনাস 1টা হলো, আর একটা ফিবো এন মাইনাস 2 হলো। তাহলে এই দুটো যোগ হচ্ছে, যোগ হয়ে ভ্যালুগুলো আমি ফাইনালি পেয়ে যাবো। তার মানে এরা আবার রিকার্সিভলি কল হবে। ফিবো ধর 2 নিয়ে যাও, তাহলে ফিবো 2 ফিবো 1 কে কল করতে চলে যাবে 0, এবং সেই ভ্যালুগুলো এখানে রিটার্ন হবে। ফাইনালি সব রেজাল্টটা এখানে পাওয়ার পর
মেন থেকে যে লুপটা কল করেছিল তার কাছে পাঠিয়ে দেওয়া হবে। ফিবোনাসি যতক্ষণ টার্মিনেট হচ্ছে কিন্তু রেজাল্ট মেন যে কল করেছিল তার কাছে যাবেন। তো এটাই হচ্ছে ফিবোনাসি সিরিজের মজা। ধরো আমি ফিবোনাসি সিরিজ 5 নিয়েছি, তাহলে ফিবো 5 মানে 4 আর 3 কল হবে, 4 আবার নিজেকে কল করবে, 3 আবার নিজেকে কল করবে, 2 আবার নিজেকে কল করবে, এইভাবে কল করতে করতে ওরা যে ভ্যালুগুলো ফাইনালি যোগ করে পাবে ফিবো 5 এর জন্য সব কটা মানকে পেয়ে তারপর মেনে পাঠাবে। তো রিকার্শন মানে যেমন ওয়েন এ ফাংশন কল ইটসেলফ, যতক্ষণ অব্দি ফাংশনটা বেরোতে পারছে না তার মধ্যে সে নিজেকে কল করে যাচ্ছে, সে আবার নিজেকে কল করে যাচ্ছে, যেমন জিসিডির ক্ষেত্রে দেখলে যখন 0 হলে বেরিয়ে গেল, এখানে হচ্ছে দুটো টার্মিনেটের কন্ডিশন আছে, n ইকুয়াল টু 0 আর n ইকুয়াল টু 1। তো এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম যেটা ফিবোনাচি সিরিজের প্রোগ্রাম। তো এটাকে আমি তোমাদের রান করে দেখাই, তাহলে ক্লিয়ারলি তোমরা প্রোগ্রামগুলো সম্বন্ধে আরো ক্লিয়ার আইডিয়া হবে। তো দেখো, তো এটা ফিবোনাচি সিরিজের প্রোগ্রাম। তো আমি ডেভ সি সফটওয়্যারে যাচ্ছি, এটা নিউ ফাইল করছি, নিউ সোর্স ফাইল, ফাইলটা সেভ করলাম এবং এটা এখানে জাস্ট যে ফোল্ডার আছে সেখানে সব সেভ করে দিচ্ছি। এটা নাম কি আছে, এটা জাস্ট ফিবোনাচি ইউজিং রিকার্শন, ফিবো রিকার্শন। তো ফিবোনাচি রিকার্শন ডট সি, এখানে অনেকগুলো অপশন আছে, ডট সিপিপি তে সেভ হয়ে যায়, তার জন্য ডট সি দিলাম। সিপি মানে সি প্লাস প্লাস। কম্পাইল করলাম, দেখলাম যে কোনো এরর নেই, ওয়ার্নিংও নেই, আর রান করিয়ে দিলাম। এবার আমি আউটপুট পেয়ে গেলাম, যেমন এখানে প্রোগ্রামটা রান করে গেল। এবার এন্টার টার্ম, ধরো আমি এখানে 10টা টার্ম নিয়েছি, তাহলে ও 0 থেকে কাউন্ট করে 9 অব্দি যাবে, মানে 0-র জন্য একটা টার্ম, 1-এর জন্য একটা টার্ম, এভাবে প্রত্যেক টার্ম দেখো ডিসপ্লে হয়ে গেছে। 0-র জন্য একটা টার্ম, 1-এর জন্য, 2-এর জন্য, 3-এর জন্য, 4-এর জন্য, 5-এর জন্য, 6, 7, 8, 9, 0 থেকে 9 অব্দি প্রত্যেকটা টার্ম ও ইজিলি পেয়ে গেছে। এবং প্রত্যেক টার্ম দেখো আগের দুটো টার্মের যোগ, প্রথম দুটো টার্ম কিন্তু 0 আর 1। তো ফিবোনাচি সিরিজটা উইথ রিকার্শন খুবই কমন একটা প্রোগ্রাম, যেটা আসার চান্স থাকে সবসময় এই কোয়েশ্চেনটাতে। তো এটা গেল রিকার্শন দিয়ে। রিকার্শন খুব ইম্পর্টেন্ট একটা টপিকস। এবার আসছি আমি নেক্সট টপিক্সে। তো নেক্সট টপিক্স বলতে যেটা আছে সেটা হচ্ছে এখানে আমি দিয়েছি, সেটা হচ্ছে স্ট্রিং এর প্যালিন্ড্রোম। আমি এবার স্ট্রিং নাম্বারের প্রোগ্রামে এসেছি। স্ট্রিং প্যালিন্ড্রোম মানে একটা নাম্বার নেবো, যেমন ম্যাডাম, একটা স্ট্রিং নেবো, অ্যাকচুয়ালি নাম্বার ক্ষেত্রে প্যালিন্ড্রোম হয়, স্ট্রিং এর ক্ষেত্রে যেমন ম্যাডাম ক্যারেক্টার আছে বলে স্ট্রিং, রিভার্স করলে ম্যাডামই আসে। তো এটা ডেফিনেটলি একটা প্যালিন্ড্রোম নাম্বার, অরিজিনাল নাম্বারটার সাথে ম্যাচ করে যাচ্ছে সেটা রিভার্স করার পর। তাহলে str ডট এইচ, স্ট্রিং ডট এইচ, স্ট্রিং এর যে কোনো কাজ করার জন্য, স্ট্রিং এর যে কোনো ফাংশনের জন্য স্ট্রিং ডট এইচ নিলাম। এখানে মেইনটা দিয়ে স্টার্ট করলাম ক্যারেক্টার, মনে করবে যে কোনো স্ট্রিং ইজ নাথিং বাট ক্যারেক্টার অ্যারে। str বলে যে অ্যারেটা সেটা 100টা অব্দি সাইজ নিচ্ছে, এটা ক্যারেক্টার স্টোর করবে। আই লুপ চালানোর জন্য লেন্থ হচ্ছে, লেন্থ ফাইন্ড করবো প্রথমে, তারপর ফ্ল্যাগ নেবো যে এটা কতটা অব্দি চেক করছে, যদি পুরোটা মিলে যায় তাহলে এটা অটোমেটিক্যালি রিভার্স করে, যদি সেম পায় তাহলে এটা ফ্ল্যাগটা 0 থাকছে ইনিশিয়ালি। তোমরা এটা ফ্ল্যাগ না ইউজ করেও করতে পারো ইজিলি, এটা রিভার্স করে তারপর কম্পেয়ার করে। আমি এখানে জাস্ট রিভার্স করছি না, নর্মালি লুপ চালিয়ে করছি। দেখো এন্টার স্ট্রিংটা নিয়েছি। তোমরা এটা করতে পারো রিভার্স করে, কম্পেয়ার করে করতে পারো, এখানে লুপ চালিয়ে করা হচ্ছে, যেটা তোমাদের পছন্দ হবে সেইভাবে করো। লেন্থ বার করলো প্রথমে, স্ট্রিং লেন্থটা আমরা জানি যদি ম্যাডাম হয় তাহলে ম্যাডামের লেন্থ এখানে কত, 5, এটা 0, 1, 2, 3, 4, 5, তো এটা লেস দেন 4 অব্দি যাবে। এখানে তার আগে কি করা হয়েছে দেখো, লুপটাতে আমি এটাকে হাফ করে নিয়েছি। ধরো এখানে এটা পেয়েছি লেন্থ 5 এর হাফ করলে কত, 2.5 আর 2 অব্দি ঘুরবে, তাহলে 0-র জন্য চেক করবে, 1-এর জন্য, 2 এর জন্য। তাহলে এই তিনটে নাম্বার প্রথমে চেক করবে, তিনটে নাম্বারকে আমি চেক করে নিচ্ছি। তাহলে কিভাবে এটা করছি, কেন করছি দেখো ভালো করে বোঝো, হাফ করে কেন করছি। এসটিআর আই মানে আমি যেটা নিয়েছিলাম অরিজিনালি, ধরো ম্যাডামটা যেটা নিয়েছিলাম MADM, তো এটা স্মলেই নিচ্ছি আমি, যেহেতু আপার কেস লোয়ার কেস প্রবলেম হয়ে যাবে না হলে। তো এখানে আমি প্রথমে STR0-তে নিলাম, তাহলে STR0-তে আমার কি ছিল, STR0-তে M ছিল। আর লেন্থ আমি কত পেয়েছি, 5 মাইনাস I-1, এটা কেন করছে, 5 মাইনাস I-1 এটা কেন করছে। 5 হচ্ছে লেন্থ, I হচ্ছে এখানে 0, 1 আমি কমাচ্ছি, তাহলে 5 মাইনাস 0 মাইনাস 1 মানে আমি লাস্টের সংখ্যাটা পেয়ে যাচ্ছি 4। তার মানে এই প্রথমটার সাথে একদম ইজি ব্যাপারটা দেখো, প্রথমটার সাথে লাস্টের নাম্বারটা ম্যাচ করাচ্ছে, মানে ওখানে এম ছিল এখানে এম আছে কিনা দেখে নিচ্ছে। হ্যাঁ, যদি নট ইকুয়াল টু হয়ে যায় কিন্তু তখন সঙ্গে, যদি ইকুয়াল টু হতে থাকে তাহলে লুপটা এখানে ইফেক্ট ঢুকবে না। তাহলে ধরো ম্যাডামের সাথে এম মিলে গেল, তাহলে এটা মিলতে থাকলো, এখানে কিন্তু ঢুকতে পারলো না, তাহলে ফ্ল্যাগটা উপরে 0 আছে। এবার এর সাথে এদিকের এটা ম্যাচ করে গেল, কিন্তু দারুণ ভাবে বানানো এটা জিনিসটা।
ধরো এই এম এর সাথে এম ম্যাচ করলো, তাহলে এই ইফের মধ্যে ঢুকলো না, এর সাথে এ ম্যাচ করলো, ইফের মধ্যে ঢুকলো না, ডিতে এলো, যেটা যেহেতু আমি লেন্থ লেস দেন করে দিচ্ছি তাহলে ওর আগে গিয়ে থেমে যাবে। এখানে 5টা আছে, 0 লেস দেন লেন্থ বাই 2, মানে এটা 5 লেন্থ হচ্ছে 0, এখানে 5টা লেন্থ আছে, 5/2 করলে 2 হয়, লেস দেন 2 মানে 0, 1 এ গিয়ে থেমে যাবে। তার মানে কি এদিক থেকে হাফ এদিক থেকে হাফ মিলে গেলে তাহলে তখন কিন্তু এখানে আমরা ওখানে ফ্ল্যাগটা 0 রয়ে যাবে। এবার ভাবছো অন্য নাম্বার নিয়ে দেখান স্যার, ধরুন এখানে আমি এবিসিডি দিয়েছি, ধরো ধরো এখানে এবিসিডি দিয়েছি, তাহলে এটা হাফ এবিসিডি নিয়েছি। হাফ কি 5/2 মানে হচ্ছে এখানে অব্দি হাফ হয়েছে, তার এদিকটা হচ্ছে এবি আর ওই দিকটা হচ্ছে লাস্ট এটা। তাহলে প্রথমেই এদিকের স্ট্রিংটার প্রথমে এখানে এসটিআর 0 কি আছে, এ আছে, আর লেন্থের যেটা আছে তার একটা কম, মানে ই তে এখানে ই আছে, তাহলে এর সাথে ই নট ইকুয়াল টু হয়ে গেছে। তার মানে কি দেখো তোমার কিন্তু কম্পিউটার কত সহজে বলে দিচ্ছে, তোমার যদি প্রথমে একটা ক্যারেক্টার প্রথমেরটার সাথে লাস্টের না মিলে তাহলে ওটা প্যালিন্ড্রোম হবেই না। তাহলে নট ইকুয়াল টু যখনই হয়ে যাবে একটাতেই সঙ্গে সঙ্গে ফ্ল্যাগে ঢুকে গেল, আর চেক করবেই না, লুপটাও ঘুরবে না, প্রথম চেকে বেরিয়ে যাবে, ফ্ল্যাগ 1 ব্রেক করে দিল। বললো যে আর ব্রেক করে ভিতরে বাকিগুলো খোঁজারই দরকার নেই, কারণ রিভার্স করলে প্রথমটার সাথে লাস্টেরটা মেলেই নি, তো বাকিগুলো চেক করারই দরকার নেই। তো ই আর ই মিলেনি, তাহলে এখানে মেলেনি বলে একদম সঙ্গে সঙ্গে এবার ইফে চলে যাবে, লুপটা বেরিয়ে গিয়ে দেখো এটা কিন্তু সিম্পল একটা প্রোগ্রাম। লুপটা এখানে শেষ হয়েছিল, ফ্ল্যাগ 0 যদি থাকে তাহলে প্যালিন্ড্রোম থাকবে, আর যদি 0 না হয় 1 হয়ে যায় তাহলে নট প্যালিন্ড্রোম। তার মানে যদি এবিসিডি ই নিই তাহলে আমি দেখলাম যে এটা স্ট্রিং এর 0টা আর এটা লেন্থের লাস্টের একটা কমটা, এটার সাথে এর সাথে মিললোই না ক্যারেক্টার টু ক্যারেক্টার, তো মিললো না বলে ফ্ল্যাগ 1 হয়ে গেছে, আর ফ্ল্যাগ 1 মানে নট প্যালিন্ড্রোম, এবিসিডি নট প্যালিন্ড্রোম। আর যদি ম্যাটার হতো তাহলে আরেকবার চেক হতো, তো লুপটা ঘুরতে থাকতো, এটা এম এর সাথে মিলে গেছে, মানে ইফটা নট দিয়েছি, ইচ্ছা করে নটটা দিয়েছি যাতে একবারই বেরিয়ে যায়, আর মিললে তো লুপটা ঘুরবে, এর সাথে মিলবে, তাহলে এখানে গিয়ে সব লুপটা ঘুরে দেখলো যে ফ্ল্যাগ তো ভেতরে ঢোকেনি, 1 হয়নি, ফ্ল্যাগটা উপরে 0 ছিল তাই রয়ে গেছে, তাই ফ্ল্যাগটা 0 থাকলে প্যালিন্ড্রোম, যেমন ম্যাডামের ক্ষেত্রে প্যালিন্ড্রোম হয়ে গেল। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা প্রোগ্রাম। নেক্সট প্রোগ্রাম হচ্ছে দিচ্ছি ভাওয়েল এন্ড কনসোনেন্ট কাউন্ট। তো এটাকে রান করাই তোমাদেরকে, বেশ ভালো লাগবে প্রোগ্রামটা। তোমরা এই প্রোগ্রামটা কিন্তু নর্মালি স্ট্রিং রিভার্স ফাংশন বা স্ট্রিং কম্পেয়ার করেও করতে পারো, কিন্তু এটা লজিক্যালি বেস্ট আছে এটা প্রোগ্রামটা। তো এটা আমি আবার ডেভ সি সফটওয়্যারটাই যাচ্ছি, নিউ সোর্স ফাইল, তো এখানে গিয়ে পেস্ট করে দিলাম। তো এটা এক্সিকিউট করাচ্ছি, কম্পাইল করে নি, তার আগে সেভ করতে বলবো, ডেফিনেটলি কম্পাইল করেছি। এখানে প্রোগ্রামটার নাম কি আছে, প্রোগ্রামটার নাম আছে স্ট্রিং প্যালিন্ড্রোম, str প্যালিন দিলাম .c, তো সেভ করে দিলাম। আর এবার দেখো একটা এরর দেখাচ্ছি, কারণ এটা একটা ক্যারেক্টার এসে গেছে, যেহেতু জন্য প্রোগ্রামটা এরর দেখালো। তো আমি আবার রানে চলে যাচ্ছি, কম্পাইল করে নি একবার, তারপর দেখায় দেখো নো এরর এসে গেছে। এবার রানে চলে গেলাম, রানে গিয়ে দেখি কি হচ্ছে। এখানে ধরো এবিসিডি নিলাম, তার মানে এবিসিডি কত ফাস্ট প্রোগ্রামটা লজিক্যালি কাজ করে যাবে, দেখো এর সাথে মিলবে না তাহলে তো প্যালিন্ড্রোম হবেই না, নট প্যালিন্ড্রোম। তো এবার ধরো আমি এখানে একটা নিলাম ক্যারেক্টার, তোমরা হচ্ছে স্মল আর আপার কেসের মধ্যে প্রবলেম হবে, হ্যাঁ প্রবলেম হবে। দেখো যদি আমি স্মল নিই পুরোটা, MADA ম্যাডাম, এম ম্যাচ করবে, প্যালিন্ড্রোম হয়ে গেছে। এবার যদি একটা ক্যাপিটাল এম নিয়ে নাও, কারণ জানো যে ক্যাপিটাল আর স্মলের আস্কি ভ্যালু কিন্তু আলাদা, তো যদি কেউ এটা ধরো কেউ ক্যাপিটাল MADAM লিখছে ম্যাডামই, কিন্তু ক্যাপিটাল এম কিন্তু নট প্যালিন্ড্রোম দেখাবে, দেখো নট প্যালিন্ড্রোম, কারণ ক্যাপিটাল এম এর আস্কি ভ্যালু আর স্মল এম এর আস্কি ভ্যালু ডিফারেন্ট। তো এই জায়গায় খেয়াল রাখবে কিন্তু এখানটাতে। তো এই প্রোগ্রামটা কমপ্লিট হয়ে গেল, এবার নেক্সট প্রোগ্রামে আমরা আসছি। তো দেখ এবার আছে কনসোনেন্ট ভাওয়েলের প্রোগ্রাম। তো এই প্রোগ্রামটা ভালো করে বুঝে নাও কিভাবে এগোচ্ছি আমরা। হ্যাজ ইনক্লুড str.h, কনসোনেন্ট ভাওয়েল জানো যে স্ট্রিং এর মধ্যে যখন AIOU থাকলে হচ্ছে এগুলো সবই ভাওয়েল আর বাকিগুলো কনসোনেন্ট হবে। তো এখানে হ্যাজ ইনক্লুড str.h ইন মেনে আসলাম, স্ট্রিংটা প্রথম নিলাম, নর্মালি যখন আমরা আগে করি অ্যারেটা আগে নিয়ে নিই, স্ট্রিংটা str.h i0 রাখা হচ্ছে, লুপটা এখানে চেক করবে, ভাওয়েল 0 রাখা হচ্ছে, কনসোনেন্ট এগুলো এম করতে পারো, যেহেতু ভাওয়েল একটা ভেরিয়েবল দিয়ে তোমাদের সুবিধা, ওগুলো ভাওয়েল স্টোর হবে, কাউন্টের ক্ষেত্রে কাজে লাগবে বলে এন্টার স্ট্রিং, প্রথমে স্ট্রিংটা নিয়েছি, স্ক্যান এপ করেছি। দেখো স্ট্রিং যখন স্ক্যান করছো অ্যাম্পারস্যান্ড দেওয়া হয় না, কারণ স্ট্রিং এর প্রথম ক্যারেক্টারটা অ্যাড্রেস হিসেবে থাকে। তো স্ট্রিং এ এটা খেয়াল রাখবে, স্ট্রিং এ অনেকে অ্যাম্পারস্যান্ড দিয়ে দেয়, আর যদি তুমি অনেকগুলো স্পেস সহ নিতে চাও তাহলে এখানে গেটস ইউজ করবে, গেটস str ইউজ করো, তাহলে এটা তোমরা ইউজ করতে পারবে। তো গেটস এর জন্য তোমাকে string.h দেওয়ার কোনো প্রয়োজন নেই, গেটসটা এমনি str.h এর মধ্যেই পেয়ে যাবে। তো এবার দেখো, তো এখানে দেখো
ব্যাপারটা ক্লিয়ারলি বুঝবে। হোয়াইল আমরা জানি প্রত্যেকটা স্ট্রিং, ধরো হ্যালো লিখলাম, হ্যালো যখন লিখলাম প্রত্যেকটা স্ট্রিং এর লাস্টে একটা স্ল্যাশ জিরো থাকে, HELLO/0 থাকে। তো এই স্ল্যাশ জিরোটাই প্রোগ্রামটাকে স্টপ করিয়ে দেবে। তো এই স্ল্যাশ জিরো নাল ক্যারেক্টার বলা, এটা কোশ্চেন আছে, ওয়াই নাল ক্যারেক্টার, কেন স্ট্রিংটা টার্মিনেট করার জন্য স্ল্যাশ জিরো বলে ওটাকে। STRIAEIOU এগুলো অর, দেখো লজিক্যাল অর, মানে STI জিরোটা এ হতে পারে, ইউ হতে পারে, আই হতে পারে, ক্যাপিটাল গুলো হতে পারে, সব মনে রাখবে কিন্তু, যে কোনো ক্যাপিটাল স্মল দুটোই দেবে। তাহলে এতগুলো অর দিয়ে চেক করছে, তাহলে ভাওয়েল প্লাস প্লাস হয়ে যাবে। এলস যদি অন্য কোনো ক্যারেক্টার থাকে কনসোনেন্ট প্লাস প্লাস হবে। তার মানে ওই AEIOU ক্যাপিটাল স্মল দুটো যে কোনো থাকলেই ওখানে ঝুট ঢুকে যাবে, প্লাস প্লাস হয়ে যাবে, এখানে না হলে কেন। আর আই প্লাস প্লাসটা কেন, আর এই লুপটা তো যেতে হবে 0 1 2 3 4 অব্দি ঘুরে ঘুরে লাস্ট অব্দি যেতে হবে, এই জন্য এখানে এসে টার্মিনেট করার জন্য আইটা পরপর যাবে। তো একদম সিম্পল প্রোগ্রাম কনসোনেন্ট ভাওয়েল চেক করার। তো এই প্রোগ্রামটাও কমন প্রোগ্রাম। লাস্টে গিয়ে নাম্বার অফ ভাওয়েল ইজ পার্সেন্ট ডি ভাওয়েলস, নাম্বার অফ কনসোনেন্ট ইকুয়াল টু পার্সেন্ট ডি কনসোনেন্ট। তো এখানে ইজিলি তোমরা প্রিন্ট করে দিচ্ছ। তো এই প্রোগ্রামটা আমি সেভ করে নিয়ে তোমাদের দেখাই, আউটপুটে আসি। দেখো এটা তোমাদের এই প্রোগ্রামটার সম্বন্ধে, দেখো যেগুলো যদি রান করে দেখানো হয় না, তোমাদের প্রোগ্রামগুলোর স্কিল তোমাদের আরো বেটার হবে, যে বুঝতে সুবিধা হবে যে না কি হচ্ছে নাকি অ্যাকচুয়ালি ভেতরে রানটা কি দেখাচ্ছে। রান করা মানে কি, তোমার ইনস্ট্রাকশন গুলো ওয়ান বাই ওয়ান কাজ করবে, যে অর্ডারে তুমি প্রোগ্রামটা লিখেছো সেই অর্ডারটা ফলো করে করে প্রোগ্রামটা রান করতে থাকবে। এবং সেখানে মেমোরি ইউজ করবে, কিবোর্ড ইউজ করবে, মনিটর ইউজ করবে। তোমরা জানো কিবোর্ডের জন্য স্ক্যানে, মনিটরের জন্য প্রিন্টে, আর ভেরিয়েবল র্যামে স্টোর করার জন্য ডেটা টাইপের ডিক্লারেশন করতে হবে। তো এটা আমি সেভ করলাম, তারপর আমি এটা এখানে গিয়ে সেভ করে নিই, ফোল্ডারটাতে সেভ করলাম, নাম দিলাম হচ্ছে VNC, ভাওয়েল অ্যান্ড কনসোনেন্ট ডট সি। তো এখানে VC দিয়ে সেভ করে দিলাম, যে কোনো নাম দিতে পারো। এক্সিকিউট করছি, কম্পাইল দিলাম, তো কম্পাইল টাইম এরর, তো রান দিলাম, রান করে গিয়ে আউটপুটটা পেয়ে গেছে। দেখো তোমার কাছে স্ট্রিংটা চাইছে, তার মানে তুমি ABCDE যা খুশি দিতে পারো, তাহলে বলে দেবে কতগুলো ভাওয়েল আছে, বাকিগুলো কনসোনেন্ট। এটা মাথায় রাখবে, এখানে যদি আমি স্ক্যানএপ ইউজ করি আর গেটস ইউজ করি, তার তফাৎটা ক্লিয়ারলি বুঝতে। যদি আমি এখানে রান করার সময় ধরো স্পেস দিয়ে দিই, ধরো এখানে একটা স্পেস দিয়ে দিলাম, তাহলে দেখো কিন্তু স্পেসের ক্ষেত্রেও নিচ্ছে এখানে এন্টার, ধরো একটা স্পেস দিয়ে কিছু ক্যারেক্টার দিই, স্পেসটা তো আলটিমেটলি এখানে নিয়েছে। তো স্পেসের পর কিছু ক্যারেক্টার দিই, ধরো আমি এখানে এক্সিকিউট করে, এবার ধরো আমি এখানে স্ক্যানএপ যখন আমরা ইউজ করি তখন ধরো ABCD পর এখানে কিছু স্পেস দিলাম, এখানে কিছু দিলাম, ধরো কি করছে দেখো। তো এখানে খেয়াল করে দেখো, কনসোনেন্ট ভাওয়েল একটা পেয়েছে এ, আর কনসোনেন্ট তিনটে পেয়েছে, কিন্তু এদিকের ভাওয়েল কনসোনেন্টটা চেক করেনি। তার মানে স্ক্যানেবের পর স্পেস পেলে কিন্তু স্ক্যানেব কাজ করে না। তাহলে তোমার সেক্ষেত্রে এই সেম প্রোগ্রামটাতে তোমাকে যদি সিম্পলি এখানে স্ক্যানেব না ইউজ করে এখানে বেটার তোমরা যদি গেটস ইউজ করতে, তাহলে কি হতো, স্পেসটাও নিতে পারতো। তাহলে স্ক্যানেব আর গেটস এর মধ্যে এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি তোমরা বুঝে নাও। STR নিলাম, তো এখানে গেটস ইউজ করলাম, গেটস এর জন্য স্ট্রিং ডট এইচ দিতে হবে, এরকম নয়। ফাইলটা সেভ করে নাও, একবার একবার কম্পাইল করে নাও। তো নতুন করে এটা অবজেক্ট কোড তৈরি হবে, তারপরে গিয়ে রান হবে। তো এখানে গিয়ে আমি হ্যালো নিলাম, ধরো HELLO। তো তারপরে আবার হাউ আর ইউ দিলাম, হাউ আর ইউ। তো এখানে দিলাম, এটা দিলাম হ্যালো হাউ আর ইউ, তো এন্টার মারলাম। দেখো স্পেসের পরও যে দেখো ভাওয়েল গুলো আছে, ও দুটো ছিল এখানে, এগুলো সব নিয়েছে। তাহলে বেটার কি তোমরা স্ক্যানেবের জায়গায় গেটস ইউজ করো, গেটসে স্পেস সহ সবটাই নিয়ে নেবে। তো এইভাবে তোমরা প্রোগ্রামে একটু মডিফিকেশন করতে পারো। তো নেক্সট প্রোগ্রাম আসছি, নেক্সট প্রোগ্রামটা হচ্ছে ভাওয়েল কনসোনেন্ট পেয়ে গেলাম আমরা প্রোগ্রামটা। নেক্সট প্রোগ্রাম আসছে কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট ফাইন্ডিং। তো কোয়াড্রেটিক ইকুয়েশন একটা সিম্পল প্রোগ্রাম, যেটা ব্রাঞ্চিং চ্যাপ্টারকে বিলং করে। এটা এই ধরনের কোয়েশ্চেনও আসে পরীক্ষায়, যেহেতু ইম্পর্টেন্ট ব্রাঞ্চিং এর চ্যাপ্টার থেকে বিলং করে এটা। তো এখানে কোয়াড্রেটিক ইকুয়েশন বলতে কি বুঝি, কোয়াড্রেটিক ইকুয়েশন মনে রাখবে AX² প্লাস BX প্লাস C, যার ডিগ্রি হচ্ছে 2। তোমরা পলিনোমিয়াল মানে যেটা বুঝো যে যার ডিগ্রি থাকে, তো এখানে যে 5 থাকতো এটা আলাদা ডিগ্রি 5 হতো, এটা ডিগ্রি বলে যে কোনো ইকুয়েশন। প্রথমে ইন্ট মেন নিলাম, ফ্লোট ABC, সব ফ্লোট নিয়ে নিয়েছি কারণ এটা পয়েন্ট আসতে পারে। রুট ফ্লোট, রুট ভেরিয়েবল গুলোকেও ফ্লোটে নিয়েছি, ডি একটা ভেরিয়েবল নিয়েছি, রিয়েল একটা, ইমাজিনারি একটা নিয়েছি। যদি এটা ভাগ করে দেখা যায় কমপ্লেক্স নাম্বার এসছে। প্রথমে কোএফিসিয়েন্ট গুলো নিয়ে নিচ্ছি ABC নিয়েছি, এক্সট্রা নেওয়ার প্রয়োজন নেই, কারণ এক্সট্রার প্রয়োজন নেই আমার, শুধু ABC নিলেই হবে। ABCর আগে যদি মাইনাস হয়, ধরো AX² মাইনাস B, তাহলে B এর ভ্যালুটা মাইনাস দেবে, মাইনাস C। তো ABC গুলো সেরকমই মাইনাস নেবে। তিনটে জায়গায় স্টোর হয়েছে। প্রথমে ডিটা বার করেছি, ডি আমরা জানি যে সিধর আছে, যে ফর্মুলা হচ্ছে রুটসটা, ফর্মুলা হচ্ছে X ইকুয়াল যদি রুট হয়, প্লাস মানে দুটো রুট হয়, এটা হচ্ছে মাথায় রাখবে।
এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাসে মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। এটা হচ্ছে সিধর আচার্যের ফর্মুলা। বি স্কোয়ার মাইনাস 4ac টা আগে ক্যালকুলেট করেছি, বি ইন্টু বি 4 ইন্টু এ ইন্টু সি। এবার যদি এটা নেগেটিভ বেরোয়, এইখানটা যেহেতু রুটের মান যদি নেগেটিভ হয়, ধরো মাইনাস একটা এসছে, নেগেটিভ এসছে, তাহলে বলবে গ্রেটার দেন 0 যদি হয় তাহলে রুটটা পাবে, আর যদি নেগেটিভ আসে তাহলে ইমাজিনারি হয়ে যাবে। তাহলে এটা আগে গ্রেটার দেন 0 হতে হবে। এটা যদি গ্রেটার দেন 0 হয় তাহলে কি করছি, মাইনাস বি রুট 1 এ কি স্টোর করছি, মাইনাস বি প্লাস, মানে মাইনাস বি এর সাথে প্লাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a। হ্যাঁ দেখো 2a করেছি, তাহলে এটা ডি যেটা বেরিয়েছে তার স্কোয়ার রুট, তার জন্য ম্যাথ ডট এইচটা ইউজ করেছি আমরা ওখানে। মাইনাস বি প্লাস এটা যেটা বি ডি ধরেছিলাম তার স্কোয়ার রুট ডি, পুরোটা ক্যালকুলেট করার পর ডিভাইড বাই 2 ইন্টু এ। এইটা পুরোটা আগে ক্যালকুলেট হবে, তারপর ডিভাইড বাই 2 বাই এ। সেম রুট 2টার জন্য এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে। তো সেম ভাবে রুট পেয়ে গেলাম, এবং রুট গুলোকে রিয়েল বললাম, রুটস গুলো হচ্ছে রিয়েল, রিয়েল মানে রুটস গুলো পাওয়া যাচ্ছে, আর ডিফারেন্ট তাদের রুট গুলো আলাদা আলাদা। তাহলে একটা রুট 1 একটা রুট 2। এবার ভাবছো 0.2f টা কি হচ্ছে, দশমিকের পর দুটো ঘর অ্যালাউ করছি, মানে আমি কম্পিউটারকে ফোর্স করছি, এটা ফরম্যাটিং বলা হয়, যে পার্সেন্ট এফ যেটা আছে নর্মালি পুরোটাই পাই, কিন্তু পার্সেন্ট এফ 0.2f মানে আমি দশমিকের পর দুটো ঘর আমি নিতে পারবো, মানে এতগুলো দশমিক নিয়ে লাভ কি আমার। তো এরপর আমি এটাই আসছি পরেরটা, দেখো তাহলে ডি গ্রেটার দেন 0 হলে আমি এখানে ঢুকে যাচ্ছি। এবার যদি ডি ইকুয়াল টু 0 হয়ে যায়, তাহলে ডি ইকুয়াল টু 0 মানে কি, ডি এর পার্টটা নেই, মাইনাস বি প্লাসে মাইনাস যেটা নর্মালি বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড বাই 2a, এই দিকের পার্টটা নেই, 0 হয়ে গেছে। তার মানে এই যে রুটটা আছে বি মাইনাস বি বাই 2a, একটাই রুট হবে, এবং কিন্তু একটা দু রুট হয় না, কোয়াড্রেটিক দুটো রুট হয়, তার মানে একটাই রুট যেটা দুটো ভাবে থাকছে সমান। তাহলে √1 ইকুয়াল টু √2 এইভাবে লেখা যায়, দেখো √1 ইকুয়াল টু √2 ইকুয়াল টু মাইনাস বি বাই 2a। এবার বলছি রুটস আর রিয়েল অ্যান্ড ইকুয়াল, দেখো কত সুন্দর করে প্রোগ্রামটা এখানে আছে। √1 ইকুয়াল টু √2 এখানে বলে দিচ্ছি পার্সেন্টেজ 0.2f, মানে দশমিক দুটো ঘর নেবে, √1 টা প্রিন্ট করাবে, যেহেতু √1 এর মান √2 মান সেম সেম, দুটো প্রিন্ট করি কি হবে, রুটস আর ইকুয়াল বলে দিয়েছি তাই প্রিন্ট করেছি, তোমার দুটো আলাদা করে প্রিন্ট করিয়ে লাভ নেই। এবার যদি ওটা, তাহলে প্রথমে ডি ইকুয়াল টু গ্রেটার দেন 0 জন্য করেছি, ডি ইকুয়াল টু 0 করেছি, আরেকটা যদি ডি লেস দেন 0 এর মধ্যে ঢুকে পড়ে, লেস দেন 0 মানে কমপ্লেক্স নাম্বারটা ডেফিনেটলি হয়ে যাবে, তখন আমাকে কি করা হবে, শুধু রিয়েল পার্টটা বানাচ্ছি। দেখো রিয়েল পার্টটা কি করে পাচ্ছি, মাইনাস বি বাই 2a, এটা রিয়েল পার্টটা, আর ইমাজিনারি পার্টটা যেহেতু এখানে দেখো স্কোয়ার ডি মাইনাস ডি আসছে, স্কোয়ার মাইনাস ডি কেন করছি, যেহেতু ডি টা নেগেটিভই আছে, -1 সে প্লাস করে দিলাম, কারণ কি ধরো ধরো -2 এসছিল ডিটা, তাহলে -2 এর তো রুট বেরোবে না, কারণ কম্পিউটার বের করতে পারে না, তাই মাইনাস আগে লাগিয়ে দিলে মাইনাস মাইনাসে 2 +2 হয়ে যাবে, +2 রুটটা ক্যালকুলেট করতে পারবে। তো এটা তো আমি ভেরিয়েবলটা নামই ইমাজিনারি ধরেছি, প্রিন্ট করার সময় ইমাজিনারি বলে দেবো, এই জন্য এটাকে মাইনাসে ভেতরে প্লাস করে নিয়েছে, তারপর স্কোয়ার রুট বানাতে পারছে, ডিভাইড বাই 2a করে দিল। তাহলে রিয়েল পার্টটা পেয়ে গেল আলাদা করে, ইমাজিনারি পার্টটা পেয়ে গেল আলাদা করে, তাহলে বলে দিল রুটস আর কমপ্লেক্স। রিয়েল পার্টটা হচ্ছে এই যে এখানে দেখো দেখিয়েছি, একটা রিয়েল পার্ট পেয়েছি যেটা এখানে রিয়েল, আর এখানে আইটা কেন দিয়েছি, কারণ ধরো 2 + 3i এসেছিল, ধরো -9 এসেছিল, -9 এর রুট হয় না, তাহলে +9 করে 3i হয়েছে, তো 2টা যে রিয়েল পেয়েছি, এখানে প্লাস, এই প্লাসটা চিহ্নটা দিয়েছি, প্লাসটাও প্রিন্ট করাচ্ছি, +3 মানে ওই যেটা এটা ইমাজিনারি পার্টটা, ইমাজিনারি ভেরিয়েবলটার জন্য, এটা রিয়েলের জন্য এই পার্সেন্ট এফটা, আর এই পার্সেন্ট এফটা ইমাজিনারির জন্য, তাহলে এটা রিয়েলটা 2 প্রিন্ট হলো, প্লাস চিহ্নটা প্রিন্ট হলো, আর তারপরে ইমাজিনারি এফটা প্রিন্ট হয়ে আইটা প্রিন্ট হলো, আইটা কিন্তু এখানে ঢুকিয়েছি ইচ্ছা করে, আই একটা কনস্ট্যান্ট এখানে, কিন্তু প্রিন্টের মধ্যে ডবল কোটে যা দেবে সেটা কনস্ট্যান্ট। সিমিলারলি আরেকটা রুট পাবো কি 2 - 3i, তো এটা যেহেতু মাইনাস চিহ্নটাকে দিয়েছি, তাহলে দুটো রুট এখানেও পেয়ে যাচ্ছি, দেখো কত সুন্দর প্রোগ্রামটা, এবং ফাইনালি রিটার্ন 0। এটা কিন্তু খুবই একটা সিম্পল প্রোগ্রাম হলো, কি হবে প্রোগ্রামটা খুব ইম্পর্টেন্ট একটা প্রোগ্রাম, এটা দেখে রান করা যায়, দেখো ভালো লাগবে এই প্রোগ্রামটা তোমাদের, কিভাবে আউটপুট পাচ্ছি দেখো, প্রত্যেকটা কেস তোমাদের দেখাবো, তাহলে তোমরা এই জিনিসটা বুঝতে পারো। তো আমি এটা আবার ডেভ সিতে গেলাম, এখানে গিয়ে নিউ করলাম, নিউ করে সোর্স ফাইলে আমি এটা নিলাম, পেস্ট করে দিলাম। তো এটা প্রোগ্রামটাকে কম্পাইল করবো, তার আগে সেভ করে নিই, ফাইলটাকে সেভ করে, সেভের জায়গাতে আমি কোয়াড বলে সেভ করে দিলাম, কোয়াড QUAD, তো কোয়াড .c, কোয়াড্রেটিক ইকুয়েশন খুব কমন একটা প্রোগ্রাম থাকে, লিপ ইয়ার, কোয়াড্রেটিক ইকুয়েশন, লার্জেস্ট অফ 3 নাম্বারস, এগুলো বেসিক প্রোগ্রাম, কিন্তু এগুলো কিন্তু নর্মালি তোমরা দেখে যাবে, আমি যে কঠিন প্রোগ্রাম যেগুলো সেগুলো রেসপেক্টে আমি এখানে দেখাচ্ছি ইম্পর্টেন্ট হিসাবে।
কম্পাইল করে নিলাম, দেখো কোনো এরর্স নেই, কোনো ওয়ার্নিং নেই, জাস্ট নর্মালি রান করাচ্ছি। এখানে দেখো নাম্বার নিচ্ছি, প্রথমে দিলাম 2 দিলাম, তারপর 3 নিলাম, 4 নিলাম, আমি যা খুশি নাম্বার দিলাম। কম্পিউটার এবার ক্যালকুলেট করে দেখলো এটা একটা কমপ্লেক্স নাম্বার এসে গেছে। 0.75টা এই যে রিয়েল পার্টটা প্লাসটাও প্রিন্ট হয়েছে, দেখো এটা দশমিক দুটো ঘর নিয়েছে। যদি ওটা আমি 0.83 করতাম তাহলে দেখো 3টে দিত। ধরো যদি আমি কোডটার মধ্যে একটা সামান্য চেঞ্জ করতাম, ধরো এখানে 0.3 করে দিলাম, এখানটা ধরো প্রিন্ট করাবার সময় 0.3টা, তো এটা দশমিকের উপর 3টে ঘর প্রিন্ট করবে। এটা সিম্পল জিনিস, তো এটা তোমরা যতগুলো চাইছো দশমিকের পর সেটা ইউজ করতে পারো। এবার ধরো আরেকটা নাম্বার নিলাম, ধরো নিলাম 221, ধরো 441 নিলাম, 4 ভ্যালু গুলো দিচ্ছি এখানে, ধরো 4, তারপরটা 4, তারপরটা ধরো 1 নিলাম। দেখো রুটস গুলো বলছে ইকুয়াল, আর ভ্যালু গুলো পেয়ে গেছে 0.50, মাইনাস এসছে দুটো রুটে 1 ইকুয়াল রুট 2। তো এইভাবে সমস্ত ভ্যালু ক্যালকুলেট করতে পারো। তার মানে কি, যাই দেখ না কেন আমাকে, রিয়েল দেখ, ইমাজিন দেখ, ইকুয়াল দেখ, কমপ্লেক্স নাম্বার, হোয়াট এভার যাই দেখ আমরা পেয়ে যাবো। তো এটা খুব পাওয়ারফুল প্রোগ্রাম এটা, কিন্তু খুব, তো প্রোগ্রামটা খুবই সিম্পল হয়েছে, তোমরা এখানে করা আছে দেখে নাও ভালো করে বা লিখে নাও। তো এরপরে যে প্রোগ্রামটা আসছে, দেখো পরের প্রোগ্রামটা, তো এখান থেকে আমি অনেক কটা প্রোগ্রাম এখানে কভার আপ করলাম।